So far, in the last two lectures, we learned how to write task one academic, that is, and we practiced on writing on graphs. In the first lecture, we came to know how to write on the graphs. That might be any graph and some initial items that we learned in the first lecture. Then after we wrote on a specific two graphs containing bar graph and line graphs in the second lecture sheet, and we completed two lecture sheets so far in IELTS Writing Task 1 Academic. And today's lecture, we are going to have another Task 1 class on academic, IELTS Writing Academic Task 1, and today we will learn and will practice how to write a process, how to describe a process. একটা প্রসেসকে কিভাবে ডেসক্রাইব করতে হয়, কোন একটা প্রসেস মানে কোন একটা জিনিস কিভাবে চলতেছে, তার প্রসেসটা কি। সাপোজ একটা আইসক্রিম ফ্যাক্টরিতে আইসক্রিম কিভাবে তৈরি করা হয়, সাপোজ কোন একটা বানানোর বা কোন একটা কাজের প্রসেস ডেসক্রাইব করা ইজ ভেরি কমন ইন আইএলটিএস রাইটিং টাস্ক 1 ইন একাডেমিক। আইএলটিএস রাইটিং একাডেমিকে এইটা ভেরি কমন কোয়েশ্চেন, প্রসেস ডেসক্রাইব করা। আমরা ওরিয়েন্টেশন ক্লাসে বলেছিলাম যে গ্রাফের উপরে লিখতে হয়, তারপর প্রসেসের উপরে লিখতে হয়, কখনো কখনো প্রসেস আসে। তো টুডে উই উইল হ্যাভ এ ফুল লেকচার অন প্রসেস, ডেসক্রাইবিং এ প্রসেস। আই সেন্ট ইউ দ্য লেকচার শিট ডে বিফোর yesterday, গত ক্লাসে আগের ক্লাসে আমি একটা লেকচার শিটটা পাঠিয়ে দিয়েছি। আই থিঙ্ক অল অফ ইউ হ্যাভ দ্য শিট অ্যান্ড ইউর হ্যান্ড। আমি তো একটু দেখান তো দেখি কার কার হাতে শিটটা আছে, উপরে তুলে আমাকে দেখান। মনির ভাইয়া আছে, হাবিবা আপার হাতে আছে, রিয়াজ ভাইয়ের হাতে আছে। লিটন ভাই কোথায়? লিটন ভাই ক্লাসে আছে না? আছেন স্যার, ওই যে বস ফোন দিছে কথা বলতেছে আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। রোকে আপা লেকচার শিটটা মনে হয় হাতে নাই। ওকে, সো লেটস স্টার্ট। আজকে আমরা আইএলটিএস রাইটিং, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ। রোকে আপা এখন শুনতে পাচ্ছেন? আপনি কথা বলেন তো। থাক, আপনার কথা শোনা দরকার নেই আজকে আমাদের। হ্যাঁ, আমরা হয়তো মিস করবো আপনার কথা, বাট আপনি আমাদেরটা শুনেন, আর ডিস্টার্ব করা দরকার নেই। ক্লাসে উই হ্যাভ অলরেডি wasted 20 minutes. Okay, so IELTS Writing Task 1 Academic. Today we are going to learn how to describe a process. Very beautiful lesson and very beautiful lecture sheet we will complete today, and you will learn the ins and outs in the initial stage and the intermediate states, how to describe a process. Every bit of word is important here. এখানে প্রত্যেকটা কথা important, ভালোভাবে খেয়াল করলেন। In this unit, we will learn how to use time markers. Time markers কোন কথার অর্থ হচ্ছে যেই শব্দগুলো দ্বারা সময়কে মিন করে, সময়কে বোঝায়, and চিহ্নিত করা যায়, and the passive to describe a process. প্রসেসের বেলা প্রসেস ডেসক্রাইব করতে বেশি অনেক ক্ষেত্রে আমাদের প্যাসিভ সেন্টেন্স গুলো ইউজ করতে হয়, অনেক ক্ষেত্রে, নট ইন এভরি ইনস্ট্যান্স। প্ল্যান আর ডেসক্রিপশন অফ এ প্রসেস। একটা প্রসেসকে আপনি কিভাবে প্ল্যান করবেন, কোনটার পরে কোন কথা বলবেন, কিসের পরে কি করবেন, তাকে অ্যারেঞ্জিং করা, প্ল্যানিং গুলো। ওকে, দেন ইন্টারপ্রিট সায়েন্টিফিক অ্যান্ড টেকনিক্যাল ডায়াগ্রামস। একটা সায়েন্টিফিক এন্ড টেকনিক্যাল ডায়াগ্রাম আমরা ইন্টারপ্রিট করে আজকে দেখাবো। ওকে, লিড ইনের জন্য আজকে আমাদের ওয়ার্ম আপের জন্য কি কি কাজ আছে। In the writing test, you might be asked to describe a process. Writing test আপনাকে কি বলবে, আপনাকে বলা হবে একটা ডেসক্রাইব, একটা প্রসেসকে ডেসক্রাইব করার জন্য বলতে পারে look at sentence A to G and describe a process for writing a local news story. Then what are the sentence using the picture to help you? বলতেছে পিকচারের দিকে তাকাবেন, পিকচারকে দিয়ে আপনি নিজের সহযোগিতা নিতে পারবেন। বলতেছে ইন দ্য রাইটিং টেস্ট ইউ মাইট বি আস্কড টু ডেসক্রাইব এ প্রসেস। রাইটিং টেস্টে আপনাকে এরকম প্রশ্ন অবশ্যই আসতে পারে, টু ডেসক্রাইব এ প্রসেস। লুক এট সেন্টেন্স এ টু জি, নিচে এক থেকে জি পর্যন্ত সেন্টেন্স গুলো আমরা দেখবো। ডেসক্রাইবিং এ প্রসেস, একটা প্রসেসকে ডেসক্রাইব করতেছে। ফর রাইটিং আ লোকাল নিউজ স্টোরি, একটা লোকাল নিউজ স্টোরিকে কিভাবে তৈরি করতে হয় তার উপর একটা প্রসেস। ওকে, দেন হোয়াট আর দ্য সেন্টেন্স ইউজিং দ্য পিকচার টু হেল্প ইউ। উপরে পিকচার গুলোর দিকে তাকিয়ে আপনি নিচের বাক্যগুলোকে ওয়ার্ডারিং করেন, সাজান। ওকে, লুক এট দিস, খেয়াল করেন। হাউ টু রাইট এ লোকাল নিউজ পেপার স্টোরি, একটা লোকাল নিউজ পেপার স্টোরি কিভাবে লিখতে হয়। এইখানে প্রসেসটা, এই ছবিগুলো ওলট পালট করে দেওয়া আছে, তারপরে ছবিগুলোর দিকে তাকালে আপনি একটা আইডিয়া নিতে পারবেন। 1 2 3 4 5 ওলট পালট করে না, ছবিগুলো ঠিকভাবে দেওয়া আছে, বাক্যগুলো ওলট পালট করে দেওয়া আছে।
এই ছবিগুলোর সাথে মিলিয়ে মিলিয়ে এই বাক্যগুলো মিলান, রিঅ্যারেঞ্জ করেন, কুইক কুইক। রিঅ্যারেঞ্জিংটা করেন প্রসেস ডেসক্রিপশনের জন্য। এই বাক্যগুলো রিঅ্যারেঞ্জ করেন ছবির দিকে তাকিয়ে, কুইক। যার কমপ্লিট সে তাড়াতাড়ি বলবেন। ব্যাপারটা দেখো তো। Complete. Okay, thank you. Complete, sir. Okay. কিছুই বুঝি নাই ছিলাম না। ওকে, এক কথায় বলি, প্রথম বাক্যটা কোনটা হবে এক কথাতেই বোঝা যায়, সেটা কোনটা? First. E. E. ই। ই হচ্ছে First. ই, এক নম্বর বাক্য। এক number. ওকে, আর লাস্ট বাক্য কোনটা হবে? Finally. Finally. 7. কয়টা B. বাক্য B. আছে এখানে? 7টা বাক্য, এটা 7, 7 নম্বর বাক্য। ওকে, তারপরে আমরা একটু ছবি দেখি মিলাই। ফাইনালি এইটাও আমাদের হয়ে গেল, এইটাও আমাদের হয়ে গেল। ওকে, আফটার দ্যাট থার্ডলি তো 3 আমরা বুঝতেই পারতেছি নাকি? জি। জি স্যার। থার্ডলি 3। সেকেন্ডলি দ্বিতীয় স্যার, দ্বিতীয়টা হবে। নেক্সট, দেন সেকেন্ডলি 2। 2. সেকেন্ডলি কি 2? তারপর কি থার্ডলি 3 তো হয়ে গেল। এখন আমাদেরকে মিলাইতে হবে আফটার দ্যাট থার্ডলি তো হয়ে গেল, এই যে থার্ডলি হয়ে গেল। স্যার 4 নাম্বারটা হচ্ছে W 4W D, যেটা D. হোয়াট হোয়েন হোয়ার দেন। What are D? D. আচ্ছা, তাইলে আমাদের 4 বলতেছে এই জিনিসটা কি, কেন, কোথায়, কখন, নাকি? তাহলে এটা ডি, এটা হচ্ছে 4। কি নাম্বার এটা? 4। আচ্ছা, তারপর 5 নাম্বারটা হচ্ছে F. 5 নম্বরটা কি হবে? ওই 5 যে নম্বর মিলানো, চেক করা, গ্রামাটিক্যাল স্পেলিং এর মিলানো।
নো, ছেড়ে ফেলেছি তো 5 হচ্ছে এ, A after that. ছয় হচ্ছে Title. এ স্যার আপনাদের ছয় থিঙ্ক গুড 6 টাইটেল হচ্ছে দেন চেক ইউর আর্টিকেল। 6 দেখেন, 5 কি বলতেছে? পাঁচ লোকাল ম্যাপ রেস্কিউ ডগ নাকি এটা? 5 কি করতেছে? 5-এর Title. এই যে দেখেন, এদিকে তাকান, ছবির দিকে তাকান সবাই। এই জায়গাগুলো আপসা আপসা আছে কিন্তু হেডিংটা খুব স্পষ্ট। তার মানে কি এটা এই 5 নম্বর পিকচারটা হেডিংটা নিয়ে কথা বলতেছে। বুঝাতে পেরেছি? এই আর্টিকেলটা আপসা আপসা কিন্তু হেডিংটা খুব স্পষ্ট। তার মানে কি 5 নম্বরে হেডিং নিয়ে কথা বলতেছে। তাহলে এটা হচ্ছে 5। আচ্ছা। আচ্ছা 6 কি বলতেছে? এ ব্রেভ ম্যান সেভড ডনিং ফ্রম দ্য লেক। এটা 6 কি বলতেছে? 6 কোনটা হবে? স্যার আপনাদের আমার তো মনে হয় এটা তো দিয়ে ফেলছি আমরা। এটা তো দিয়ে ফেলছি না? ডি দিয়ে ফেলছি এটা না? হচ্ছে হ্যাঁ, ডি হয়েছে 4 হ্যাঁ। তাহলে 6 কি? 6 5 হচ্ছে হবে 6 হচ্ছে A, 6 হচ্ছে F. এফ কেন? দেন এটা চেক হচ্ছে ইউর গ্রামাটিক্যাল চেক করা। আর্টিকেল গ্রামার স্পেলিং। লাস্টে টাইটেল মেটেল লেখার পরে আমরা স্পেলিং এ লিখি। এখন হ্যাঁ। আচ্ছা বলো তো দেখি, এইগুলো দিয়ে আমাকে কেন সহযোগিতা করলো? ফাইনালি, থার্ডলি, নেক্সট। কারণ আমাকে সে বাক্য পড়ানো আমাকে দিয়ে ভুল কাজ না, আমাকে সে মূলত এই জিনিসটাই শেখাতে চাচ্ছে। আমাকে সে মূলত এই জিনিসটাই শেখাতে চাচ্ছে। প্রথমে ফার্স্টলি, সেকেন্ডলি, দেন অথবা নেক্সট, আর লাস্টে হচ্ছে ফাইনালি, থার্ডলি। থার্ডলির পরে নেক্সট, দেন, আফটার, দেন এই সমস্ত আসবে। তাহলে আমরা এটাকে প্রসেস, তাহলে আমাদের প্রসেসটা কি? একজনে পড়েন তো দেখি, একজন প্রসেসটা পড়েন। মানিক ভাই প্রসেসটা পড়েন, 1 2 3 4 5 6 বাক্যগুলো ছবির দিকে তাকিয়ে। এক এক বলার দরকার নেই, আপনি নিজে থেকেই বর্ণনা করেন। হ্যাঁ ফার্স্ট think of a good idea, choose a local and interesting news story. ওকে, Secondly, accompany your story with a picture of a local person or attention. Attraction. অ্যাট্রাকশন, মানে Attraction. মানুষ যাতে এটা পড়ে। হুম। লোকাল পারসন অর অ্যাট্রাকশন। Thirdly, think of a good first line, something which is attention grabbing. ইয়েস, নাম্বার 4. Next, write the main body of the article answering the 4 Ws: what, where, why, and when. জিনিসটা কি, এটা কোথায়, হ্যাঁ, যদি স্থানটার ব্যাপার থাকে। কোথায়, কেন কেন, কেন এটা, কেন দিয়ে অনেক রকমের কথা আসতে পারে, হুয়েন জি। কখন আসতে পারে। ওকে, দেন After that, think of a good title for your piece. পরে পিস, মানে তোমার এই যা লেখছো এই পিসের উপর একটা হ্যাঁ। গুড টাইটেল চিন্তা করো। Then check your article for grammatical and spelling errors. ফাইনালি, Finally, submit your article to your local newspaper via email. প্রসেসটা আমরা বুঝলাম, এখানে আর আমাদের সমালোচনা করা দরকার নেই। আসেন দিকে আমরা পরের কাজে, আমাদেরকে লিডিং এর কাজ আমাদের হয়ে গেল। এখন আসেন দিকে আমাদেরকে লেখক কি শেখাতে চাচ্ছে। In exercise 1, which word helped you choose the order? কোন এই যে আমাকে এখন ওই যে মনে করে আমাকে যা শিখাতে চাইছিল সেইটাই প্রশ্ন করেছে। কোন শব্দগুলোকে আমাকে সাহায্য করেছে? আমাকে সাহায্য করেছে ফার্স্টলি, আমাকে সাহায্য করেছে সেকেন্ডলি, আমাকে তাই সাহায্য করেছে থার্ডলি, আমাকে তাই সাহায্য করেছে আফটার দ্যাট। হ্যাঁ, এগুলি আমাকে সাহায্য করেছে না? নেক্সট আমাকে সাহায্য করেছে, দেন, এগুলো এই শব্দগুলো আমাকে সাহায্য করেছে নাকি আমাকে চুজ করার জন্য। তাহলে এদিকে তাকান, কোন কোন শব্দগুলোকে আমাকে সাহায্য করেছে? এই শব্দগুলো, ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি, নেক্সট, দেন, আফটার দ্যাট, ফাইনালি, নাকি? তার মানে জি। আমাকে সে শেখাতে চাচ্ছে তুমি যখন একটা প্রসেস বর্ণনা করবা, এইরকম একটার পর একটা কথা যদি বলতে চাও, তাহলে বেশিরভাগ ক্ষেত্রে তোমাকে এই ধরনের শব্দ চুজ করতে হবে। যে কখনো তোমার ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি, তারপর কি আফটার দ্যাট, তারপরে হচ্ছে নেক্সট, আফটার দ্যাট, অথবা দেন, আর সবশেষে গিয়ে তুমি ফাইনালি বলতে পারো। লুক এট দ্য টেবল. Which set of words 1 to 4 includes words to describe? কার এত আওয়াজ হয়ে গেছে? মাইক বন্ধ রাখেন, মাইক বন্ধ খুলে কথা বলবেন। Look at this table. Which set of words 1 to 4 includes words to describe actions taking place at the same time? নিচের কোন শব্দগুলো দিয়ে
একই সাথে কাজটা ঘটতেছে এটা বর্ণনা করা যেতে পারে। হচ্ছে whilst আর at the same time. ইয়েস, নাম্বার 3 whilst সেই সময়ই আবার ওরাও প্রস্তুত হচ্ছিল এটার জন্য। এট দ্য সেম টাইম মানে ওইটাও ঘটতেছিল, এট দ্য সেম টাইম ওইটাও ঘটতেছিল, বা এইটাও ঘটতেছে এট দ্য সেম টাইম ওইটাও ঘটতেছে। এই সমস্ত এট দ্য সেম টাইম দিয়েও বলতে পারেন, whilst দিয়েও বলতে পারেন। তাহলে আমাদের এখানে দুইটা শব্দ শেখানো। আমরা তো ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফার্স্ট এগুলো আমরা শিখেছি, কিন্তু whilst অথবা এট দ্য সেম টাইম এখানে দুটো জিনিস শেখেন আপনারা। নাম্বার 1 হচ্ছে ফার্স্টের জায়গায় আমরা আরো কি বলতে পারি, ফার্স্টের জায়গায় কি ফার্স্ট অফ অল, অথবা ফার্স্টের জায়গায় আরেকটা জিনিস বলতে পারি টু বিগিন উইথ, এভাবে কথা। তাহলে সবসময় যে ফার্স্ট দিবেন তা না, ফার্স্ট অফ অল বলতে পারেন। যদি আমরা এভাবে শুরু করি টু বিগিন উইথ, আফটারের জায়গায় কি দেওয়া যায় নেক্সট, দেনের জায়গায় সেকেন্ডলি, থার্ডলি, এগুলি দেনের জিনিস। whilst তো বলতে পারেন, সেম টাইম, এট দ্য সেম টাইম বলতে পারেন। At the same time, he was taking preparation to go there. Whilst he was taking preparation to go there. আর ফাইনালি তো আছি। তার মানে এই শব্দগুলো তার স্যার টাইম বলা যায়। ফাইনালি স্থলে আমরা আরো ইউজ করতে পারি, যেমন at last অথবা at the end, ইভেনচুয়ালি eventually, in the end, এভাবে বলতে পারি। কিন্তু সার্টেনলি, লাস্টলি ওগুলো বলা যায় স্যার। লাস্টলি, Lastly. তবে একটু এগুলির মধ্যে আবার একটু ছোট ছোট পার্থক্য আছে, হ্যাঁ এগুলি। আচ্ছা, যাই হোক, তাহলে আমরা এগুলো বললাম। এগুলো তাহলে আমরা এখানে এটা কিন্তু শেখার জিনিস। তুমি ফার্স্ট অফ অল বলতে পারো, ফার্স্ট বলতে পারো, ফার্স্ট টু বিগিন উইথ বলতে পারো, আফটার অথবা পরটা বলতে নেক্সট বলতে পারো, দেন অথবা সেকেন্ডলি, থার্ডলি এগুলো হতে পারে। একই সময়ে, সেই সময়ে, হ্যাঁ এই জিনিসটা যখন ফুটন্ত পানিতে গরম করা হয়, সেই সময় তার আবার ওই জিনিসটাকে তৈরি রাখা হয়, এরকম আর কি। whilst অথবা at the same time, ফাইনালি তো কথা বললেনি আপনারা। ওকে, এগুলি জেনে রেখে কিন্তু কথাগুলো। এবার আসেন দেখি আমরা পরের কথায় যাচ্ছি। এখানে একটা ডায়াগ্রাম দেখতে পাচ্ছেন। স্টাডি দ্য ডায়াগ্রাম অ্যাবাউট হাউ আর নিউজ রুম ওয়ার্কস। একটা নিউজ রুম, যে খবর বার্তা কক্ষ, যেখান থেকে খবর আমাদেরকে পড়ে শোনানো হয়। দেন রিড দ্য স্যাম্পল অ্যান্সার, ইগনোরিং দ্য গ্যাপস ফর দ্য মোমেন্ট। এইখানে এই 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 একটা বার্তা কক্ষের ব্যাপারগুলো আগে কোনটা আগে কোনটা পরে কিন্তু বলে নাই, খালি জাস্ট খালি সার্কেলে দেখা দিয়েছে কোনটা ছোট কোনটা পরে। এইটার উপর ভিত্তি করে এই টেক্সটটাও পড়েন। হ্যাঁ, এখানে গ্যাপের মধ্যে কি বসবে এখন, পারলে দেন, না পারলে না দেওয়ার দরকার নেই। এখন আমাদের এটা না, আমাদের খালি পড়তে বলেছে। আসেন দেখি আমরা এটা পড়েন। আমি পড়বো স্যার? না, পরে নিজে নিজে পড়েন, আমি পরে পরে শোনাচ্ছি। পরে পড়াটা একবার পড়েন। মানে এটা একটা প্রসেস দিয়েছে পরীক্ষায় বা কোনো জায়গায়, এইটাকে বর্ণনা করেছে এই জায়গায়। এখন প্রসেসটা প্রথমে দেখা বুঝেন, আপনি দেখেন যে আপনি বুঝেন কিনা, যে প্রসেসটাকে কিভাবে বর্ণনা করতে হবে। তারপর নিচে দেওয়া হয়েছে, ডু নট রিপিট দ্য ওয়ার্ডিং ইন দ্য রাইটিং কোয়েশ্চেন। মোটামুটি বোঝা গেছে, জিনিসটা ক্লিয়ার হয়ে গেলাম। আচ্ছা, অন্য একটু পড়ুন সবাই, পড়ুন। 2-3 মিনিট সময় তো দিতেই হবে।
ওকে, তাহলে দেখেন প্রথম কাজটা কি বলে দেখি রিয়াজ ভাই, এই প্রসেসটা দিকে আগে তাকান, প্রথম কাজটা কি রিয়াজ ভাই বলেন। হ্যাঁ, হ্যাঁ, প্রথম প্রথম কাজটা হচ্ছে মুখোমুখি অথবা ফেস টু ফেস অথবা ফোনের ইন্টারভিউর মাধ্যমে কোনো একটা ইভেন্ট বা ঘটনা সম্পর্কে অবগত হওয়া, মানে এটাকে ধারণ করা। তারপরে হচ্ছে লুকিং থ্রু আর্কাইভ করা। এটা কি মানে ওই কি বলে লুক থ্রু, মানে এটা কি বোঝাচ্ছে, মানে আর্কাইভে করে রাখা, রেকর্ডভুক্ত করা, এরকম আর কি বিষয়টা, তাই না? লুকিং থ্রু আর্কাইভ আছে, যাক তারপরে তারপরে হচ্ছে যে টিভি ক্যামেরা ক্রু, যারা ওই ক্যামেরা করবে, ছবি তুলবে, হ্যাঁ, আর অ্যাসাইন টু জব, তাদেরকে ঠিক করে রাখা। বাংলা তারপরে বলা দরকার না, বাংলা সবাই বুঝে, আপনাকে কথাগুলো বলেন। হ্যাঁ, photoshoots are booked or graphic designers are allocated work. ওকে, তারপর raw visual footage is reviewed and edited. Photographs are loaded into a computer and saved. Journalists spend time finishing their stories. Sub-editorials will check stories for readability and ensure they are not libelous. While some লেভেলাস হচ্ছে কুরুচি সম্পন্ন অথবা বা মানহানিকর, এরকম হয়। বা আইনসঙ্গত না, বিধিসঙ্গত না, এরকম। While some stories can be cut due to space or time restrictions. ওকে, Next, through press releases, journalists or the general public. থ্রু প্রেস রিলিজে জার্নালিস্ট অর জেনারেল পাবলিক। ওকে, আমরা স্যাম্পল অ্যান্সারটার দিকে তাকাই, এইটার দিকে তাকিয়ে লেখক কি মানে একজন মানে উত্তরদাতা কি লিখেছে সবাই খেয়াল করে। এবার পড়বে এটা পড়ে শোনাবে আমাদের ইয়া ভাই, এটা সাথী পড়েন, সাথী পড়েন। স্যার গ্যাপ গুলো বাদ দিয়ে পড়বো। বাদ দিয়ে পড়েন। The আর diagram প্রথম দুইটা তো দেওয়াই যায়, ফার্স্টলি সেকেন্ডলি। first of all হবে বা firstly. The diagram illustrates how news stories are created in a newsroom. First of all, news stories come into the newsroom through either journalists, press release, or members of the general public. After that, secondly, journalists are assigned to different stories. This may mean they have to attend an event, conduct interviews, or search through archives. Okay. Image become involved in the process. This could be through television crews, graphic designers, or photographers. স্যার তিন নাকি টিভি ক্যামেরা এই টাইপের কিছু বলুক আগে, তারপরে Depending on the type of newsroom, visual footage is reviewed or photographs are loaded into a computer. Journalists also have time at this point to finish their stories. Sub-editors are used to check Sub-editors are used to check that stories are legally and factually correct. Also, at this stage, some stories may be cut due to space or time restrictions. Overall, the diagram shows how news is created in 5 simple steps. Many people are involved in the process, from journalists to photographers. তার মানে আমাদেরকে এখানে কি বলেছে, এই পরীক্ষার কোশ্চেন হচ্ছে এইটা, এই 5টা বল, এটার উপর ভিত্তি করে তুমি কোথা থেকে শুরু করবে। প্রথমে কি নিউজ স্টোরিজ, ফার্স্টলি নিউজ স্টোরিজ কাম ইনটু দ্য নিউজ রুম থ্রু আইদার জার্নালিস্টস, প্রেস রিলিজেস অর মেম্বার্স অফ দ্য জেনারেল পাবলিক। কোন কথাটা আগে এসেছে, কোন কথাটা আগে এসেছে? স্যার 3 নম্বরে যে থ্রো প্রসেস রিলিজ জার্নালিস্ট অর জেনারেল পাবলিক, এটা আগে এসেছে। থ্রু প্রেস রিলিজ জার্নালিস্ট অর জেনারেল পাবলিক, এটাই বলতেছে যে নিউজ স্টোরিজ কাম ইনটু দ্য নিউজ রুম থ্রু জার্নালিস্টস, প্রেস রিলিজ or member of the কি জেনারেল পাবলিক। তাহলে আমাদের এই কথাটা হচ্ছে এই কথা। ওকে,
এবার আমরা আসি, journalists are assigned to different stories. This may mean that they have to attend event, conduct interviews, search through archives. জার্নালকে দেওয়া হয় এই স্টোরিটা তুমি তৈরি করো, তখন শেষে ইন্টারভিউ নেয় মানুষের, তারপর ডিফারেন্ট স্টোরিজে, তারপরে হচ্ছে কোনো একটা ইভেন্ট সে অ্যাটেন্ড করে, অথবা তার আর্কাইভ, যে আর্কাইভ আছে তার লাইব্রেরি আছে, বা যেখানে সংবাদপত্রগুলি থাকে। আর্কাইভের বাংলা কি আমরা এই জায়গার মধ্যে নেই, তাহলে এটা কোথায়, কোনটার কথা বলতেছে? এটা হচ্ছে 2 নম্বর। এরপরেরটাই স্যার, attending on event, face to face or phone interview, looking through archive. ওকে, এরপরে বলতেছে images become involved in the process. This could be through television crews, গ্রাফিক ডিজাইন, ফটোগ্রাফ। খবরের সাথে ইমেজ লাগবে, এই ইমেজগুলো কিভাবে হয়? টেলিভিশন ক্রিউরা গিয়ে ভিডিও ধারণ করে নিয়ে আসে, গ্রাফিক ডিজাইনাররা সেই ইমেজগুলো অনেক সময় গ্রাফিক্স ইমেজ তৈরি করে দেয়, অথবা ফটোগ্রাফারদের মাধ্যমে আসে। হ্যাঁ, তাহলে টেলিভিশন ক্যামেরায় গিয়েও এই ভিডিও ধারণ করে আনে, গ্রাফিক্স ডিজাইনারও কিছু গ্রাফিক্স জিনিস অফিসে বসে তৈরি করে, আর ফটোগ্রাফাররা তো ছবি টবি তুলে আনে। সেটা কোনটা? পরেরটা স্যার, এই যে টিভি ক্যামেরা crew are TV assigned to the job to shoot হ্যাঁ। and or graphics graphic design. designer allocated to work. এইটা নাকি? Allocated. ওকে, তারপর আসতেছে আপনার depending on the type of newsroom, visual footage is reviewed, all the photographs are loaded to a computer. এটা কি এটাই? পরেরটা স্যার, raw visual footage is reviewed or edited photograph. ভিজুয়াল ফুটেজ ইজ রিভিউড, যে ভিজুয়াল ফুটেজ গুলো নিয়ে আসে, ভিডিও করে হোক, গ্রাফিক যেভাবে করে, ফটোগ্রাফার্স আর লোডেড, ফটোগ্রাফস লোডেড ইন দ্য কম্পিউটার এন্ড সেভ জার্নালিস্ট সেভস এন্ড টাইম ফিনিশিং ধরে। এই যে যত রকমের তথ্যগুলো আসে সেগুলো কম্পিউটারে লোড করা হয়, হ্যাঁ, ডিস্কে নেওয়া হয়, নিয়ে এই পরের কাজটা করা হয়। তাহলে এটা হচ্ছে 4 নম্বর নাকি? এটা হচ্ছে 4 নম্বর। জি। ওকে, এরপরে 5 নম্বরটা কি? 5 নম্বরটা বোঝাই যাচ্ছে, সাব এডিটরস বলা আছে, যে সাব এডিটরস, সাব এডিটরস আর ইউজ টু চেক দ্য স্টোরিজ, এই কইরা For readability. এতটুক পর্যন্ত হচ্ছে 5। এরপরে সে নিজের থেকে বাকি দুটো কথা লিখেছে। কি কে লিখেছে? ওভারঅল দ্য ডায়াগ্রাম শোজ, এই যে এই ডায়াগ্রামটা, এই 5টা বলের যে ডায়াগ্রামটা, ওভারঅল দ্য ডায়াগ্রাম শোজ হাউ নিউজ ইজ ক্রিয়েটেড ইন 5 স্টেপস। একই কথা, এক কথায় নিয়ে আসলো। ডায়াগ্রাম কি শো করতেছে? যে হাউ নিউজ ইজ ক্রিয়েটেড। আমি মুছে দেই যাতে আপনার ঝামেলা না হয়, আমি এখানে আমি আর দেখানোর দরকার নেই। তাহলে দেখেন, ওভারঅল দ্য ডায়াগ্রাম শোজ হাউ নিউজ ইজ ক্রিয়েটেড ইন 5 স্টেপস। আচ্ছা, একটু খেয়াল করে তো দেখি, এই ডায়াগ্রাম শো না বলে ইলাস্ট্রেট করে প্রথম কথাটা কি বলেছে? দ্য ডায়াগ্রাম ইলাস্ট্রেটস হাউ নিউজ স্টোরিজ আর ক্রিয়েটেড ইন। এখানে কিন্তু 5 স্টেপের কথা বলে নাই। ডায়াগ্রাম শো করতেছে কিভাবে নিউজ স্টোরিজ গুলি ক্রিয়েটেড ইন দ্য নিউজ রুম। যেহেতু আমার প্রশ্নটাকে এখানে প্যারাফ্রেজিং করছে, এই যে দেখেন, স্টাডি দ্য ডায়াগ্রাম অ্যাবাউট দ্য হাউ নিউজ রুম দেন রিড দ্য, এই কথাটাকে প্যারাফ্রেজিং করে আমার ইন্ট্রোডাক্টরি কথাটা নিয়ে এসেছে। এই যে ইন্ট্রোডাক্টরি কথাটা, এইটা থেকে এই পরে ইন্ট্রোডাক্টরি কথা, এই যে এই কথাটা, এই কথাটা। আর এইটা কি আরেকটু ইলাবোরেটলি, একটু ডিটেইলে গেছে। সেটা কি? ওই কথাটাই বলেছে, দা ওভারঅল ডায়াগ্রাম ইলাস্ট্রেটস দ্য, এবার শো বলেছে হাউ নিউজ ইজ ক্রিয়েটেড ইন, ওই যে যেহেতু 5টা স্টেপ বর্ণনা করছে, 1 2 3 4, এগুলি কিন্তু আপনাকে স্টেপ 1 2 3 4 করে করতে হবে না, কারণ এখানে আমাদের জন্য প্রশ্ন তৈরি করেছে, তো এই জন্য 1 2 3 4 5 কিন্তু আছে। যাই হোক, এখানে 5 স্টেপস। এরপরে আর একটা কথা নিজেতে বলছি, মেনি পিপল আর ইনভলভ, না? ফটোগ্রাফার থাকে, জার্নালিস্ট থাকে, ইন্টারভিউয়ার থাকে, ইন্টারভিউই থাকে, গ্রাফিক্স ডিজাইনার থাকে, হ্যাঁ, ক্যামেরা অপারেটর থাকে, হ্যাঁ, অনেক লোক এখানে জড়িত। তাহলে মেনি পিপল আর ইনভলভ ইন দ্য প্রসেস, এই প্রসেসে General public also. অফকোর্স জেনারেল পাবলিক ছাড়া তথ্য আসবে কোত্থেকে? র ডেটা লাগবে না? মেনি পিপল আর ইনভলভ ইন দ্য প্রসেস, ফ্রম জার্নালিস্ট টু ফটোগ্রাফার। আপনারা নিশ্চয়ই হয়তো বুঝেছেন কিভাবে এটা বর্ণনা করার একটা ধারা আপনাদেরকে দেখানো হইলো। আসেন দেখি আমরা পরের কাজে যাই। এটারই পরের পেজে কি বলেছে দেখেন। স্যার গ্যাপ গুলাতে স্যার একটু ফিল আপ করে দিলে ভালো হয় না? আসতেছি। যেহেতু লিমা আপা, যেহেতু এখানে গ্যাপের উপর আমাকে কোনো প্রশ্ন দেয় নাই, তার মানে এখনো আমাকে গ্যাপের কাজে যাচ্ছিলেন, আমাকে জাস্ট এই প্রসেসটা শেখাইলো, আমরা গ্যাপে যাব। এটার উপরে প্রশ্ন আছে, গ্যাপগুলো ফিল আপ করা ছাড়া তো এটা হবে না। লেখক আমাদেরকে যেভাবে নিচ্ছে আমরা এইভাবে যাই। কম্পেয়ার দ্য ডায়াগ্রাম এন্ড দ্য স্যাম্পল আনসার। ওই যে ডায়াগ্রামটা এবং স্যাম্পল আনসারটা কম্পেয়ার করো। দেন আনসার দিস 3 কোয়েশ্চেনস। ইজ এভরি ওয়ার্ড ইন দ্য ডায়াগ্রাম ইউজড ইন দ্য স্যাম্পল আনসার? ডায়াগ্রামের সব কথা কি স্যাম্পল আনসারে আসছে? নো স্যার।
কিছু কিছু বাদ ছিল। অবশ্যই বাদ যাবে, আমাকে ডেসক্রাইব করতে বলছে, ওর কথা হুবু হুবু উঠাই না আমি বসাই দিলে তার হবে না। এদিকে খেয়াল করেন, এই 5টা কথাকে পর পর হুবু সাজা দিলে তো এটা প্যারাটা হয়ে যায় নাকি? রিয়াজ ভাই, এই 5টা হ্যাঁ, কথাকে, এই 5টা কথাকে একেবারে ধইরা হুবু হুব সাজাই একটা হুবহু। পাল্টা সাজাই দিলে তো প্যারা হয়ে যায় নাকি? কিন্তু সেন্টেন্স মিলাইতে হবে তো। আর মিলাইলেন, কোনটার পরে কোনটা আসছে সেটা বুঝছেন, কিন্তু হুবু হুব দিয়ে দিলেন, হবে না প্যারা? paraphrase করলে বাক্য বানাতে হবে, বাক্য বানাতে হবে, এগুলি বানাইতে হবে এগুলি এবং অর্থে সামঞ্জস্যপূর্ণ হইতে হবে। আরে বাবা, এখানে অনেকগুলো তো বাক্য আছেই। জি, হুবহু দিলে তো সামঞ্জস্য হারাইতে পারে, এই জন্য বলতেছে আর কি, মিলাই দিতে হবে আমাকে। কেন সামঞ্জস্য হারাবে? আমি বলতেছি প্রথম কথা এইটা, তারপরে কথা এইটা, তারপরে কথা এইটা, তারপরে কথা এটা, তারপরে এগুলো এভাবে একটা পরে একটা, যেটার পরে যেটা আসবে সেটা যদি বুঝি সাজা দিলেও তো হ্যাঁ, প্যারাটা হয়ে যাবে। হ্যাঁ হয়ে যাবে, হবে হয়ে যাবে। কেন? কিন্তু ওইটা আমার কাছে চায় নাই, আমার কাছে যে তুমি এইটাকে দেখে নিজের মতো করে বর্ণনা করো। দেখেন, এই জন্যই সব শব্দ আসবে না, অনেক শব্দ আমার নতুনও ঢুকবে। সব শব্দ আসবে না, অনেক শব্দ নতুন ঢুকবে, অনেক শব্দ প্যারাফ্রেজিং হবে, সিনোনিমাসলি ইউজ হবে, এটা কি ঠিক না? অনেক জি, শব্দ জি। নিজের ভাষায় করতে হবে, নিজের এক কথায় যদি বলি নিজের ভাষায় কথা, তাহলে কি সব শব্দ আসছে প্যারাগ্রাফের মধ্যে? সব শব্দ আসে নাই। তার মানে কি উত্তরটা কি হবে? নো। এই দেখেন, নো। ওকে, ডু ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড এভরি ওয়ার্ড ইন দ্য, হ্যাঁ, তো আবার এগুলির মাধ্যমে আপনারা কিন্তু, আমি আবারও বলি, শীট গুলো খুঁটিয়ে খুঁটিয়ে বাড়িতে পড়বেন। একটা শীট একবার পড়ে যদি ফেলে রাখেন, শিখবেন না, শিখবেন না। একটা শীটকে 3 বার 4 বার 5 বার পড়বে, দেখবেন অনেক, আপনি বুঝবেন যে শীটের কোন লাইনটা আমাকে কি বলতে চাচ্ছে, কি শেখাতে চাচ্ছে, আর আমি এখান থেকে কি শিখতেছি। এই জন্য এবং যতটা সম্ভব শীটগুলো এইভাবে তৈরি করা আছে। ডু ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড এভরি ওয়ার্ড ইন দ্য ডায়াগ্রাম? ডায়াগ্রামে সব শব্দ কি বোঝার দরকার আছে? লেভেলার শব্দটা আপনি বুঝেন না, তাতে কি হয়েছে? লেভেলার শব্দ এখানে আসেই নাই। লেভেলার শব্দকে তারা যদিও সে লেভেলার শব্দ সে ব্যাখ্যা করছে, সে জানে, বোঝা গেছে সে লেভেলার শব্দ জানে, সে লিখেছে, অবশ্যই লেখক জানে সে কি লিখেছে, কিন্তু আমাদেরকে দেখাইছে কিভাবে লিবেলার শব্দকে সিনোনিমাস করেছে। লিবেলার শব্দ এমন ভাবে করেছে যে এমন ভাবে স্টোরি গুলো সাজাতে হবে যেগুলো লিগেলি অ্যান্ড ফ্যাকচুয়ালি কারেক্ট। তার মানে কি, ইলিগেল অথবা ফ্যাকচুয়ালি কারেক্ট না এমন কোনো শব্দ এখানে দেওয়া যাবে না এই নিউজ স্টোরিদের মধ্যে, সেই কথাটাই বলতে চাচ্ছি। মানহানির মামলায় পড়তে হবে পরে নিউজ করে। মানহানি মামলায় পড়তে হবে। আচ্ছা, আহ, আচ্ছা, এবার আসেন দেখি তাহলে আমাকে লেখক কি বলতেছে। সব শব্দ এখানে কি বলতে চাচ্ছে? ডু ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড এভরিওয়ান? ডায়াগ্রামে শব্দ শব্দই ব্যবহার করার দরকার আছে? নো। তোমার মতো করে তুমি বলতে গেলে অনেক শব্দ বাদ পড়বে, অনেক শব্দ নতুন ঢুকবে। নো। আচ্ছা, ক্যান ইউ ইউজ নাউন্স ফ্রম দ্য ডায়াগ্রাম ইন ইউর অ্যান্সার? হ্যাঁ, নাউনও আনতে পারি, তার সিনোনিমও আনতে পারি, ঠিক কি না? নাউনও আনতে পারি, তার সিনোনিম শব্দ আনতে পারি। এই 3টা কথা তাহলে আমাদের শিক্ষণীয় জিনিস, আমাকে লেখক এই 3টা কথা শেখাতে চাচ্ছে। প্রথম কথা হচ্ছে, ডায়াগ্রামের যে সব কথা আসতেই হবে এমন কোনো দরকার নাই, সব কথা যে তোমাকে ব্যবহার করতেই হবে এমনও সব সব শব্দের অর্থ যে তোমার বুঝতে হবে এমন কোনো দরকার নাই। এখন ডায়াগ্রামে যে 2টা শব্দের অর্থ বুঝেন না, তাতে কিছু যায় আসে না, অন্যান্য শব্দ লাইনগুলো পরে তার উপরে একটা ধারণা নিয়ে লিখে ফেলবেন এই যেখানে কি বলতে যাচ্ছে। আর ওইখান থেকে নাউন আসতে পারে, নাউনের সিনোনিম আসতে পারে। ক্যান ইউ ইউজ নাউন ফ্রম দ্য ডায়াগ্রাম? ইয়েস, নাউন ক্যান বি ইউজড, অথবা এটার সিনোনিম আসতে পারে। ইয়েস, এই যে উত্তরটা দেখেন, অলদো ইটস ইটস বেটার টু ইউজ সিনোনিম ইফ পসিবল। নাউনটা সরাসরি যদি দরকার হয় আনবেন। এখন এমন নাউন আছে তার সিনোনিম, আর ম্যাঙ্গো আছে, ম্যাঙ্গোর সিনোনিম আপনি কি আনবেন? প্রয়োজনে যদি ফ্রুট বইলা চালাই দিতে পারেন, যদি ম্যাঙ্গোর নামটা না দিয়ে ফ্রুট দিলেও কথাটা হয়, তাহলে ফ্রুট বলে ফেলবেন। স্যার, হ্যাঁ, আমার আমার জীবনের একটা স্টোরি বলি 1 মিনিটের মধ্যে। বলেন বলেন একটু, ভাই আমরা একটু রেস্ট নেই, মজা পাই। হ্যাঁ, ঢাকা ইউনিভার্সিটির অ্যাডমিশন টেস্ট যখন দিছিলাম সেই 92 পরে, হ্যাঁ, হুম, তখন এই একটা প্যারাগ্রাফ লিখতে আসছিল, ওই যে সম্ভবত ট্রাফিক জ্যাম টাইপের হুম, বা রোড অ্যাক্সিডেন্ট বা কি ধরনের এরকম একটা। পরে আমি ওই বানায় বানাতে লিখতেছি, লেখার সময় আমার ওই যে কলার শুকলা ফালাই দেয় না রাস্তাঘাটে, মানে পথচারীরা, হুম, হুম, হ্যাঁ হ্যাঁ একটা বিপদ ঘটায় দেয়, হুম, তখন হুম, এটা পিছলা খায় পইরা মনে করেন অনেকে দুর্ঘটনার শিকার হয়। হুম, তো হুম, ওখানে কলার শুকলা ইংলিশ পাইতেছি না খুঁজা, কি লিখবো, ব্যানানা তো বুঝান, ব্যানানার শুকলা তো পারি না। এখন কি করবো, চালাই দিছি একটা মনে মনে, হ্যাঁ, আন্দাজ মতো চালাই দিছি, আইসা দিয়ে যে ডিকশনারিতে মিলে আছে, সেটা কি ছিল জানেন? কি? বাকল। বাকল
বাকল তো হুম। ছাল, ছাল, ছাল মানে বাকল। হ্যাঁ, কোনো কিছু ছাল। আর কাছাকাছি, কাছাকাছি তো শব্দটা। কলা, ছোলা, ছোলা। ছোলায়, ছোলা ইংরেজি PEEL, পিল মানে ছোলা, আবার পিল ছোলা। মানে শুকলা। এগুলা। শুকলাও পিল, আবার পিল মানে এটা ভার্ব হয় কিন্তু। ক্যান ইউ, উড ইউ প্লিজ ফিল দা কি জানি বলেন, অরেঞ্জ, অরেঞ্জটা একটু ছুলে দিবা, অথবা কলার হলো পিল। তবে বাকল হচ্ছে গাছের ছাল বা কোনো কিছু, কিন্তু কাছাকাছি জিনিস তো হয়ে তো গেছে। হ্যাঁ, হ্যাঁ, একেবারে একেবারে কাছাকাছি। আমার কাছে মনে হয় কি কিছু কিছু শব্দ ব্রিটিশরা বাংলাদেশ থেকেও নিয়ে গেছে, যেমন কেওয়াস কথাটা কিন্তু আমরা ইউজ করি কেওয়াস, কেওয়াস। রাখেন কেওয়া, আরো কয়টা শুনবেন আমার কাছে বলেন? কেওয়াস, আরো শুনেন, কারিশমা। বাংলাদেশ। আচ্ছা, কারিশমা, CHIR, কারিশমা মানে কি? তেলেসমাতি যেটা। কারিশমা, কারিশমা কিন্তু আবার ওই কারিশমারে বুঝেন, ওই কাপুর বংশের মেয়ে কারিশমার নাম কিন্তু CH না, না, কে দিয়া, কে দিয়া, কে দিয়ে। ওকে, যেমন আরেকটা শব্দ ছিল মুঘল, MUGHL, মুঘল অর্থ কি জানেন? মোড়ল। ইংরেজিতে কিন্তু মুঘল শব্দ আছে, দেখেন। আচ্ছা, তারপর আরো শোনেন, এরকম যেমন একটা সুন্দর শব্দ বলে কিসমত। কিসমত কিন্তু ইংরেজি শব্দ, আর আমাদের আরবি থেকে গেছে। আবার পাশাপাশি তুমি কাছাকাছি শব্দ শোনেন, যেমন লোকটা খুব অমায়িক, এটার অমায়িক ইংরেজি হচ্ছে অ্যামিকেবল। amicable। কাছাকাছি শব্দ এরকম অনেক আছে। আর যাই হোক, সুন্দর একটা ঘটনা শুনলাম। আচ্ছা, যাই হোক, এবার আসেন দেখি তাইলে আমাদেরকে কি বলতেছে, যে তুমি এই প্রসেসটা মনে রাখো, সব শব্দই বোঝার দরকার নাই, সব শব্দ ইউজ করার দরকার নাই, সব শব্দ যদি তোমার জানতে হবে, বুঝতে হবে, আন্ডারস্ট্যান্ড, ডু ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড এভরি ওয়ার্ড? নো, সব শব্দ আমি না বুঝলে আমি লিখতে পারবো। আর সিনোনিম শব্দ নিব, নাউন নিব, এবং নাউনের সিনোনিমাস গুলি নেওয়ার চেষ্টা করব। এক, এবার আসেন দেখি আমরা লিমা আপার কথায় চলে যাচ্ছি। Complete the simple answer in 4 using the time marker in exercise 3. More than one answer may be possible. এখন আমরা লিমা আপার কাজটা করি। এক্সারসাইজ 3 তে যে টাইম মার্কার গুলো আছে, এদিকে তাকান সবাই। এই টাইম মার্কার গুলো ফার্স্ট অথবা ফার্স্ট অফ অল, যেমন আমাদের সাথী আপা ফার্স্ট না বলে ফার্স্ট অফ অল বলছে, হ্যাঁ হতে পারে। ফার্স্ট, টু বিগিন উইথ, আফটার অথবা নেক্সট, দেন, সেকেন্ডলি, হোয়াইল, এট দ্য সেম টাইম, ফাইনালি। এইগুলো দিয়ে আপনাদের কাছে তো শীট আছে, আমি আর এগুলো দেখাচ্ছি না। এইগুলো দিয়ে এটা একবার ফিল আপ করার চেষ্টা করেন। 1 মিনিট সময় দিলাম, তারপর আমি সলিউশন দিয়ে দিব। খুব সহজ। প্রথমে কি হতে পারে? প্রথমে সবসময় কি হবে বলেন? Firstly, sir, this firstly, সবাই বলে but ফার্স্ট দিয়ে শুরু করা যায় এখানে। ফার্স্ট, ফার্স্ট। ফার্স্টলি, ওকে, the দেন ইউ, second, ফার্স্টলি বলে এখানে সেকেন্ডলি বলা যায়। হুম। খুব সহজ এটা, সেকেন্ডলি। Firstly, news stories come into newsroom through either journalists, press release, or members of the general public. Secondly, journalists are assigned, journalist তখন নিযুক্ত করা হয়, to different stories, বিভিন্ন stories. This may mean that they have to attend an event. জার্নালিস্ট যখন বলে তুমি গাজীপুরের যে আওয়ামী লীগের সম্মেলন কপাল করো, যাও, তখন সে কি করবে? ওই ইভেন্টটা সে অ্যাটেন্ড করবে, অথবা কারো ইন্টারভিউ নেবে, কন্ডাক্ট ইন্টারভিউ, অর সার্চ থ্রু আর্কাইভ, অথবা এটার উপরে আর্কাইভের আগের কোনো ঘটনা টটনা আছে কিনা এটার সাথে মিলে, অনেক সময় বিগত কিছুদিন দেখানো হয় না, এরকম আর্কাইভ থেকে কোনো জি। কিছু পেলাবে। এটা সেকেন্ডলি। তারপর হচ্ছে স্যার, আর্কাইভের অ্যাকুরেট বাংলা অর্থটা সংরক্ষণাগার বা নথিজাত করা, এরকম আর কি। ওই যে আগারগাঁও আছে আর্কাইভ ইনস্টিটিউট। আর্কাইভে সব থাকে। আবার দেখেন ওই যে গুগলের মধ্যে দেখবেন, আপনার কোনো কিছু ডিলিট করলে গুগল ফর্ম থেকে, গুগল ড্রাইভ থেকে ওইটা কোথায় চলে যায়? আর্কাইভে চলে যায়। আর্কাইভে এটা ডিলিট করতে হয়। সংরক্ষণাগার। হ্যাঁ,
Thirdly, images become involved in the process. Image involved করা হয়. This could be through news, television crews মধ্যে ইমেজ আসে, অথবা গ্রাফিক ডিজাইনার আর ফটোগ্রাফার। তারপরে এইটার বেলা আপনি দেনও বলতে পারেন লাস্টেরটা, অথবা after that মাহি আপা ফোন করলেন আবার কেন? রুকে আপা ফোন করলেন। আপা আসসালামু আলাইকুম, ক্লাসে কি? না না একাডেমিক, হ্যাঁ 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 একাডেমিক খেয়াল করেন, ক্লাসটা খেয়াল করেন, পরবর্তী ভিডিও দেখবেন আবার ঠিক হবে। After that, okay, আর লাস্টে কি হবে? After that, depending on the type of newsroom, visual footage is reviewed and photographs are loaded into computer. Journalists also have the time at this point to finish their stories. তখন তো জার্নালিস্ট আবার ওখানে নিউজ রুমে বসে বসে একটা ফিনিশিং এর তথ্য দিয়ে এগুলি শেষ করে। Finally, the sub-editors are used to check that stories are legally and factually correct. Also, at this stage, এই ক্ষেত্রে আরেকটা কি কাজ করা হয়? Some stories may be cut, অনেক ছবিকে কাটা হয় due to স্পেসের কারণে, এর চেয়ে বেশি সময় জায়গা এখানে পাওয়া যাবে না, অথবা টাইম রেস্ট্রিকশন দিয়ে এত সেকেন্ডের মধ্যে খবরটা দিতে হবে, এর চেয়ে বেশি সেকেন্ড সময় নেওয়া যাবে না। আর ফাইনালি সে নিয়ে সুন্দর মতো একটু ফিনিশিং দিয়েছে। ওভারঅল এটা হচ্ছে কনক্লুডিং সেন্টেন্স। ওভারঅল দ্য ডায়াগ্রাম শোজ how news is created in 5 steps. Many people are involved in this process. এই প্রসেসে অনেক লোক ইনভলভ থাকে, from journalists to photographers. ওকে, আমরা এটা শেষ করলাম। চলেন আমরা পরের কাজে যাই। আমরা এই 4 নম্বর কাজ, 6 নম্বর কাজটা শেষ করলাম। এরপরে ভেরি ইম্পর্টেন্ট কাজ আমরা যাচ্ছি, খেয়াল করেন সবাই। প্ল্যানিং ইউর আনসার প্ল্যানিং করেন। Spending a few minutes planning your answer will ensure it is both logical and structured. খুব ভালোভাবে খেয়াল করেন। তুমি আনসারটা, সাথী আপা কোথায়? হ্যাঁ, এই যে দেখেন অ্যান্সার কিভাবে স্ট্রাকচার করতে হয়, এটা খেয়াল করেন। গতদিন এই প্রশ্নটা আপনি করেছিলেন। এইটারটা কিভাবে, প্রসেসরটা কিভাবে করতে হয় দেখেন। Spending a few minutes, কয়েক মিনিট সময় নিয়ে প্ল্যানিং ইউর আনসার উইল এনশিওর ইট ইজ বোথ লজিক্যাল অ্যান্ড স্ট্রাকচার্ড। এমন ভাবে প্ল্যান করবে যে খুব যৌক্তিক ভাবে কোনটার পরে কোনটা বেশিভাবে আসে এবং খুব ভালোভাবে স্ট্রাকচার করা হয়েছে। It may also help you to understand the diagram better and to choose the most significant features. কি এই প্ল্যানিং এর বেলা তুমি এইটাই খেয়াল করবা যে এই ডায়াগ্রামের তাকে খুব ভালোভাবে বিস্তারিত ভাবে এটাকে বোঝা এবং সিগনিফিকেন্ট ফিচার গুলোকে সামনে আনা, উল্লেখযোগ্য জিনিসগুলোকে তুলে আনা। Look at this example plan. Suggested for describing a process. দেখেন suggested plan কিভাবে? Introduction, the diagram explains the process of writing a new story. There are a total of 7 stages in this process, each of which will be described below. The introduction shows, কি বলতেছে, the introduction should simply state what the process is. Do not, however, copy the words used to the text. এটা খেয়াল করেন সবাই, এখানে কি বলতেছে। আগেরটার ইন্ট্রোডাকশনটা বলতেছে আর কি, আগেরটা সাজেস্টেড প্ল্যান ফর ডেসক্রাইবিং এ প্রসেস। ভালোভাবে খেয়াল করেন। ইন্ট্রোডাকশন, দ্য ডায়াগ্রাম এক্সপ্লেইনস দ্য প্রসেস অফ রাইটিং নিউ স্টোরিজ। এই যে ডায়াগ্রামটা, আই এম সরি, এটা না, এই যে ডায়াগ্রামটা আমি এটা এই ফাইলে দেখাই। এই ডায়াগ্রামটা এসে বলতেছে, কি বলতেছে? The diagram explains the process of writing a new stories. বাস নিজের ভাষায় বলছে। There are a total of 7 stages in this process, each of which will be described below. এই প্রসেসে 7টা স্টেজ আছে অথবা 5টা স্টেজ আছে, ধাপ আছে, প্রত্যেকটা এখানে নিজে বর্ণনা করা হচ্ছে। বাস এরকম একটা জিনিস আপনাকে কোশ্চেন সাবধান থাকতে বলছে। Introduction should simply state what the process is. এটা কিসের প্রসেস? এটা মিনারেল ওয়াটার তৈরি করার প্রসেস। বিস্তারিত এখন বলবে না, বিস্তারিত হচ্ছে মূল প্যারাতে। Do not, however, copy the words used in the text. ইনস্ট্রাকশনের মধ্যে একটা কোশ্চেনের মধ্যে যে শুরুতে যে ইনস্ট্রাকশনের কথাবার্তাগুলো থাকে, ইনস্ট্রাকশনে যে কথা থাকবে সেইটার সিনোনিম, সেইটাকে নিজের ভাষায় বলবেন, কিন্তু এটাকে ফুল 100% কপি করবেন না।
100% কপি করবেন না, 2-4টা কপি। যত আমি একটু সম্ভব ওইটাই আনবেন, যতটা সম্ভব সিনোনিমাসলি, যতটা সম্ভব নিজের ভাষায়। সিনোনিমাস মানে প্রতি শব্দের মাধ্যমে। আবার এমন সিনোনিম দিতে যাবেন না যেটা করে জিনিসটা একবার মাঠে মেরে ফেলবে, একবারে মেসাকার করে ফেলবে। আচ্ছা বলেন কি বলতে চাচ্ছেন? আমি একটু সাপ্লিমেন্ট করে বলতে চাই এরকম, হ্যাঁ। বলেন। সেটা হচ্ছে অ্যাকচুয়ালি ইন্ট্রোডাকশন ইজ ইন্ট্রোডাকশন, মানে আমার যে ডায়াগ্রামটা দেওয়া হয়েছে সেটা যে প্রসেসটা আমাকে ব্যাখ্যা করতে হবে, সেই প্রসেসটা কিসের কিসের উপরে, কিসের সেই প্রসেস? কিসের প্রসেস সেটাকে সোজা আমি কথা, ফোকাস এটা করব, কিসের প্রসেস? শেষ। এবং এইটাই শেষ, এক কথায় শেষ। এখন কোয়েশ্চেনের মধ্যে যদি থাকে ডায়াগ্রাম শোজ, আপনি লিখবেন দা ডায়াগ্রাম এক্সপ্লেইন, Describes. দা ডেসক্রাইব, ডায়াগ্রাম ইলাস্ট্রেটস। এই শব্দগুলোকে আপনাকে মোটামুটি প্রস্তুতি নিয়ে যেতে হবে যে এইগুলি এই জায়গায় যায়, এইগুলি বলতে হয়। ওকে, মেইন বডিতে কি থাকবে? ইউ নিড টু ইনক্লুড এভরি স্টেজ। প্রসেস ডেসক্রাইব করার সময় কিন্তু প্রত্যেকটা স্টেজ আনতে হবে। টাইম মার্কিং সহ স্যার, ফার্স্টলি সেকেন্ডলি একটার পর একটা যে এটা প্রসেসগুলো দিয়েই বলেন না কেন, স্টেজ গুলো সবগুলো আনতে হবে। ফার্স্ট সেকেন্ড ছাড়া তো বলতে পারবেন না, হ্যাঁ। বাট নট এভরি মাইনর ডিটেল, কিন্তু প্রত্যেকটা স্টেজই আনতে হবে, কিন্তু প্রত্যেকটার সাথে একবারে খুঁটিনাটি সব কথা উঠে আনতে হবে এমন না। মূল কথাটা বলা হইলেই হইলো, একেবারে ওয়ার্ড বাই ওয়ার্ড আনতে হবে, তার এত ডিটেলে যাওয়ার দরকার নাই, অথবা কোনো সময় যাওয়াও লাগতে পারে, আপনি নিজেই বুঝবেন যে। তবে সবগুলো স্টেজ বা প্রসেস, সবগুলো স্টেপ যাতে টাচ করে, সবগুলো স্টেপের কথা যাতে এখানে প্রসেস আপনার বর্ণনার মধ্যে আসে, কিন্তু সবগুলো স্টেপের মধ্যে এক একটা স্টেপে যে প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে কি বলছে এরকম জানার দরকার নাই, মূল কথাটা আসলেই হলো। ওকে, many of the nouns will often be provided in the diagram, so make sure they are included in your answer. ডায়াগ্রামের মধ্যে অনেক নাউন টাউন দেওয়া থাকবে, সেগুলো যাতে তোমার অ্যান্সারের মধ্যে ইনক্লুডেড হয় অথবা সিনোনিমাসলি করতে হবে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কথা। Many of the nouns will often be provided in the diagram, so make sure they are included in your answer. এখানে একটা কথা বলেছি, শিখেছিল মনে আছে এই জায়গার মধ্যে? Can you use the nouns from the diagram? Yes. বলেছিল কি? Yes. Yes. All that is better to use the synonym of the possible. এই জন্য এই কথাটা বলেছে, ডায়াগ্রামের নাউন এখানে আনবা। যেমন খেয়াল করে দেখো, স্টেজ 1 এ ভার্ব ছিল চুজ, নাউন ছিল নিউ স্টোরি। চুজ এন্ড নিউ স্টোরি। অ্যাকম্পেনি, স্টোরি, পিকচার্স। দেখেন নাউন গুলো আনতে হবে। সিং, ফার্স্ট লাইন। রাইট, মেইন বডি এন্ড আর্টিকেল। চেক, আর্টিকেলস অর এরর্স। আমাদের ওই প্যারাগ্রাফ থেকে আনছে। think the title, submit newspaper. নাউন গুলি তুমি আনবাই পারলে সিনোনিম, কিন্তু এই শব্দগুলি একটু, হ্যাঁ, send to the newspaper, submit to the newspaper, think বলতে পারেন, হ্যাঁ, চুজ হতে পারে, হ্যাঁ, চেক, স্ক্রুটিনাইজ, এক্সামিন, এরকম করে আলাদা আলাদা কথা আসতে পারে। না পারলে একবারে উল্টাপাল্টা শব্দ দিয়ে দিবেন তা না। ওভারভিউ, তার মানে আমাকে এখানে স্টেজ 1 এতে আমাকে এখানে কি বলছে, স্টেজ গুলো যে বর্ণনা করেছে, সেই স্টেজ গুলোর উপরে যে নাউন গুলো আছে, হ্যাঁ, এগুলো কোলোকেশন গুলো দেওয়া আছে, স্টেজ গুলোর উপরে যে নাউন গুলো আছে, সেই নাউন এবং তার ভার্বটা একসাথে দিয়েছে। অর্থাৎ তুমি নাউন অবশ্যই আনবা, পারলে সিনোনিম করবা, আর ভার্ব গুলোকে যতটুকু পারো সিনোনিমাসলি ব্যবহার করবা। ওভারভিউ, দেখেন আমাকে কয়টা প্রসেস শেখাচ্ছে, এখানে একটা প্রসেস ইন্ট্রোডাকশনের কথা শেখাচ্ছে, মেইন বডি, আর লাস্টে ওভারভিউ। ওভারভিউটা কিরকম? ওই যে এই বাক্যটা, এই বাক্যটা, এই যে ওভারভিউ হচ্ছে, এখানে দেখাই, এই এই যে কোথায় গেল, এই যে ওভারঅল লাস্ট লাইনটা, এই যে ওভারঅল, এই যে এটা ওভারভিউ হচ্ছে এই বাক্যটা। ওভারঅল এটা শেষের থেকে, যে 5 স্টেপসে মেনি পিপল আর ইনভলভ, জানাইছে এই কথাটাই সে বলতেছে। শেষে তুমি কি করবা? শেষে এই কথাটা নিয়ে আসবে, এই যে overview. Overall, the diagram shows how you can write a new story in just few simple steps. ওরা বলছে 5 স্টেপ, আপনি few steps in some steps, যেভাবে বলেন তাও হবে। তারপরে আমাদের মূল কাজটা কি? এদিকে তাকান সবাই, ভেরি ইম্পর্টেন্ট কথা। ইন্ট্রোডাকশন কি রাখবা সেখানে বলা আছে জিনিসটা, এখানের মধ্যে মেইন বডিতে কি থাকবে তাও বলা আছে। আর প্রসেস, আমরা ইয়ার বেলা কি শিখেছিলাম? গ্রাফের বেলা মনে আছে? এনি সিমিলারিটিস, ডিফারেন্স, অবভিয়াস চেঞ্জ, ট্রেন্ড। এইখানে কিন্তু ব্যাপার তা না। এখানে কিন্তু তুমি
যতগুলো স্টেপ আছে সবগুলো স্টেপ, এদিকে তাকান, এখানে স্টেপ ছিল কয়টা? এখানে স্টেপ ছিল কয়টা? 7টা না? 7টা স্টেপই আপনাকে টাচ করে যেতে হবে, 7টা স্টেপের কথাগুলোই বলতে হবে, তবে একেবারে লাইন বাই লাইন হুবহুব শব্দ বাই শব্দ বলা দরকার নাই, মূল কথাটা আসলেই হলো। তাইলে আমাদেরকে এখানে কি বলতেছে খেয়াল করেন, আমাদের মূল কাজ হচ্ছে, আমি এখান থেকে দেখাই আপনাদেরকে, এইখানে দেখাই মূল কাজ কি। মূল কাজ হচ্ছে আপনার ইন্ট্রোডাকশনটা ঠিক রাখা। ইন্ট্রোডাকশনে কিভাবে বলতে হবে? এইভাবে বলতে হবে। মেইন বডিটা প্রসেস যদি হয়, মেইন বডি সবগুলো স্টেপকে টাচ করতে হবে, হ্যাঁ? আর লাস্টে একটা ওভারভিউ, পুরাটার উপর একটা ওভারভিউ। ওভারভিউ বলতে কি বোঝায়? এইটা। মেইন বডি বলতে কি বোঝায়? এইটা। এইটাই হচ্ছে খুব শিক্ষণীয় জিনিস, এখানে খুব শিক্ষণীয় জিনিস। এবার আসেন দেখি আমরা নিচের কথার মধ্যে যাই। নিচে সবাই ভালোভাবে খেয়াল করে, সবাই ভালোভাবে খেয়াল করে। Describe some of this process to a partner. এখন আমাদের একটু প্র্যাকটিস হবে। বয়েল অ্যান এগ, একটা ডিম সিদ্ধ করা। ডাউনলোড অ্যান অ্যাপ, একটা অ্যাপ ডাউনলোড করা। মেক আ কেক, কেক তৈরি করা। পোস্ট এ টুইট, ওই যে টুইটারে যারা টুইট বার্তা দেয়। মেক ইউর ফেভারিট ডিশ, আপলোড আ ভিডিও অন ইউটিউব। ডিম সিদ্ধ করা নিয়ে বলবে আমাদের তিনটা মহিলারে দেই ভালো মতো রাখেন। রুকে আপা ডিম সিদ্ধ করা বলবে, কি সাথী আপা বলবে কেক তৈরি করা, হ্যাঁ, তারপরে লিমা আপা বলবে তার ফেভারিট ডিশ তৈরি করা, বাকি ছেলেরা যে যেটা পারে এটা বলবে। ডিম সিদ্ধ, রুকে আপা আছেন ক্লাসে? রুকে আপা আছে ক্লাসে? রুকে আপার তো কথাই শোনা যায় না। রুকে আপা বেঁচে গেছে আজকে। কথা শোনা যায় না তো। ওকে, বয়েল অ্যান এগ অথবা মেক, আচ্ছা না, আমি আগে লিমাকে দেই, লিমা বললে সবার কাছে একটা সাহস চলে আসবে। লিমা আপা, বয়েল অ্যান এগ, মেক এ কেক অথবা মেক ইউর ফেভারিট ডিশ, কোনটা আগে আপনি বলতে চাচ্ছেন বলেন, প্রসেসটা বলেন। আমি একটু পরে বলি স্যার, একটু। না, আপনি এটা তো অবশ্যই আগে বলবেন। কেন আমি আপনাকে দিলাম, বললাম না? ডিম কিভাবে সিদ্ধ করতে হয় এটা বেশ আমি পারি। মেক এ কেক, কেক তৈরি করা এটা সম্ভব না। মেক আ ফেভারিট ডিশ, আপা বলেন। আর না হয়তো অন্য কেউ যদি সাহস করে বলতে চায়, দাঁড়ায় যান। এটা হচ্ছে কি, আমরা যে স্টাডি করলাম, হ্যাঁ, স্টাডি যে করলাম, এটার সাথে যদি আমি হুবহু মিলাই ডিম ভাজতে চাই, মানে সিদ্ধ করতে চাই, তাইলে প্যাঁচ লেগে যাবো, কারণ আমার চিন্তার জগৎ কেন নষ্ট হয়ে যাবো। ডিমে কি সমস্যা? ডিমের কি কুসুম তিনটা লাগবে নাকি? তখন আপনি না, ওই বয়েলের newspaper-এর না, আপনাকে কথাটা বোঝার চেষ্টা করেন। একটা ডিম বয়েল করতে গিয়ে প্রথমে তুমি এই করবা, তারপর তুমি এই করবা, তারপরে তুমি এই করবা, দেন আপনার এটা করবা, তো এইটা আমি এটাই বলতেছি, নিউজ পেপার এই প্রেজেন্ট করা একদম, হ্যাঁ, ওইটার সাথে যদি আমি মিলাইতে যাই তাহলে আমরা পারবো না। আর আমরা সিদ্ধ রান্না করে যেতে হবে, মানে ফার্স্টে কাজ হচ্ছে রান্না করে যেতে হবে, পানির চুলার উপরে পানি পাতিল প্লিজ বসাইতে প্লিজ 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 রিয়াজ ভাই প্লিজ। এইখানে হচ্ছে আমরা যেভাবে একটা জিনিসকে প্রসেস বর্ণনা করার কায়দাটা শিখলাম, মোটামুটি সেটা দিয়ে এইটাকে বলবো, বাট ইট মাস্ট বি ইন ইংলিশ। আপনাকে পানি সিদ্ধ করে রান্না করে দাও, এই বাংলা কথা বলতে কে বলছে আপনাকে? ইংরেজিতে আমি বলেন। ট্রাই করব। অবশ্যই, দেখছেন এই যে সাহস, মাশাআল্লাহ। 4জন পুরুষ লোক বসে রয়েছে, চারজন 5জন পুরুষ লোক বসে রয়েছে, কেউ সবাই চুপচাপ বসে আছে। আমাদের ইয়া ভাই কি জানি কয়, এই যে আমাদের মনির ভাই, তো মনির ভাই কোথায়? মনির ভাই কেমন? হ্যাঁ, আসেন কে? আরে এই লোকটা খালি লোকাই থাকে। হ্যাঁ, যাক, এখন আমাদের সাথী ভাই বলতেছে। সাথী হচ্ছে, বলেন আপা, যেটা আপনার মন চায়, যেহেতু আপনার প্রথম বলতে যাচ্ছেন, ইউ ক্যান চুজ এনি ওয়ান ইউ লাইক, যেটা মন চায় এটা বলেন। First of all, কি বর্ণনা করতেছেন, ইংরেজি বলবেন না? boil an egg. এটা Okay, বলে নি। so I'm going to describe the process of boiling an egg. I'm going to describe the process of boiling an egg. বলেন। I am going to describe the process of boiling an egg. First of all, স্যার করবো, ভবিষ্যতে বলবো, মানে ফিউচার টেন্সে বলবো। হ্যাঁ, I will take, আমি করব, আমি পানি নিব, আমি I will on
stop, I turn on turn অথবা on the gas stove, and then I will take a dish and filling up with water, and then I will take 2 pairs of egg, and then দুই put জোড়া ডিম, টু it- পেয়ার। আপনি 2 খান খাবেন, লিটন ভাই 2 খান, 4 খান এক হালি নাকি? then put into এখানে পেয়ার বলবেন না পা, হ্যাঁ পেয়ার। sir, হালি four, ইংরেজি মাথায় four. আসতেছে না। আচ্ছা, হালি ইংরেজি কে বলতে পারবে? যে বলতে পারবে তাকে একটা বিশেষ ধন্যবাদ দেওয়া হবে। দেখি এক হালি ডিম ইংরেজি কি কে বলতে পারে? হালি পেয়ার স্যার, পেয়ার। পেয়ার তো জোড়া মেয়ে, এটা কি বলে? হালি বাংলাদেশি বলে, আর কোন দেশে বলে না। এখন বলেন হালি ইংরেজি কি? আচ্ছা, হালি ইংরেজি পারবেন না, এই ইংলিশ ভার্সন বইয়ে আছে বাচ্চাদের, হ্যাঁ যারা ইংরেজি আমাদের বাংলাদেশে যে 4-5 এর বই, এক হালি ডিম, হালি ইংরেজি 4, হালি ইংরেজি 4। I will take 2/4 of x, মানে 2 হালি ডিম। হালি ইংরেজি হচ্ছে 4, মনে রাখেন কিন্তু, হালি ইংরেজি 4, FOUR 4। 1 ডজনে 3 হালি, 3/4 of x become 1 dozen, ওকে 4। তাহলে আমি, আপনি বলেন যে আমি 1 হালি ডিম দিব, I will take 1/4 of x, I will take 1/4 of eggs and then put into the gas stove, and I will lid down the and lid it the lid the dish, পাত্রটা কভার করে দিব, ঠিক বলবো। I will cover the pot, I will cover the pot, and then waiting for 10 to 15 minutes for boiling the egg. Then after 10 to 15 minutes, I will stop the gas stove, or turn off the gas stove, and I will take the egg I will take the egg out of the pot, then আমি একটু ঠান্ডা করে এগুলো ফুলবো, then I will let it be cooled, হ্যাঁ, let it be cool, and তারপর ছিলে খাবো, এটাও বলবো স্যার। খান ছিলে ইয়া বাইরে ইয়া বলে I will peel it, I will peel up the peel out, I will peel the eggs. দুইটা ছিলেন আর বাকি 4টা ছিল না, দুইটা ওনারা দিয়ে দেন, উনি বাকি 2টা চলবে। তারপরে then I will process it to eat. ওকে, যাক, যথেষ্ট বলেছেন, সুন্দর বলেছেন। অনেক বাক্যে ভুল আছে, কিন্তু আমি সবগুলিকে রেকটিফাই করতে যাইনি, কারণ কথা বলার প্রাথমিক স্টেজে এত ভুল শুদ্ধ বাছাবাছি করতে গেলে কথা বলতে বন্ধ হয়ে যাবে। ওকে, নেক্সট, মনির ভাই, what you will describe, which process will you describe? মনির ভাই। I am going to describe to make your favorite dish. ওরে খাইছে তো, ভেরি গুড, হ্যাঁ, ফেভারিট ডিশ। ওকে মনির ভাই, দেখি। Yeah, my favorite dish is mutton. ফেভারিট ডিশ ইজ, মানে স্যার যে কোনো একটা মানে আইটেম রান্নার ব্যাপারে আমি বলতে বলেন, I would like to I am going to describe to make my favorite dish. My favorite dish is to cook mutton. ফেভারিট first, খাসি মাংস রান্না করা, I চিন্তা will করছেন? at first I will buy 1 kg mutton from the market. Then I will wash it very clearly. Then I will mix all types of spices with the mutton. Then I chula jalano. Then I will
turn on the stove. I will turn on the stove and I will put a dish, put a pot on the funnel, and On the stove. বলবে। I will bring the mutton on the dish after 15 minutes. At first, after 15 minutes, I will cook the mutton with spices. Then I will give sufficient water with the mutton. After that, I will cook the mutton minimum 1 hour. Then lastly, I will put up the mutton from outside the funnel. Then I let it cold, and finally I will serve the participants to eat. দেখছেন কত সমস্যা একটা কথা বলতে। আমি চুলা থেকে এটা নামাবো, তারপরে আমি এটা ঠান্ডা করব, হ্যাঁ, এই ছোট ছোট শব্দগুলো আমাদের আবার খেয়াল করে দেখেন, আমরা কিন্তু সারাদিন কিন্তু টিভিতে অনুষ্ঠান দেখি, ইংরেজিতেই বলে কিন্তু ওরা, না কিভাবে এটা বানায় তারপরে এই করতে, কিন্তু আমরা দেখেন শেখা হয়নি এখন। ওকে, তারপর আপনি যথেষ্ট সুন্দর বলেছেন, এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আপনি মাটন রান্না করা একদম প্রসেসটা সুন্দর মতো বর্ণনা করেছেন। ভেরি গুড। উই হোপ টু বি অ্যাট ইউর রেসিডেন্স টু হ্যাভ মাটন ওয়ান ডে, ইনশাল্লাহ। Okay. Of course, most welcome. Yeah. So next, who will? Riyaz bhai. I would like to describe the process of making cake. Okay. Making cake is very easy to make. Making a cake is a very easy process, I think. First of all, I should take some flour and mix some water and some salt with this. Then I will mix. I'll mix. I mix all the things, and then I এটাকে মানে বেলা কি বলে এটাকে, মানে এটা তো বুঝতেছি না, মানে এটাকে আমরা যে বেলুন দিয়ে যেটা করে আর কি, বেলে না, ওইটাকে কি বলা যায়, প্লেন ইট নাকি? আমি তো ভুলে গেলাম। প্লেন ইট। হাত দিয়ে আটাটা বানানো না হচ্ছে নিট, KNIT, নিট, ছানা। Then I will put it on a আচ্ছা ঠিক আছে, তারপর বলেন। chopping board, on a board বলা যায়, on a board, and then level it. Then I will cut with some designs, and then after that I will lit stove and put a pot on the stove. Then I will pour some oil. Then it will boiled. It will boiled up. When it will boiled up, then I put the cake on this on the pot, and after some times, I will, after some 10 or 15 minutes, it will fried well. Then I take it to take out to a plate and let it to cool. Then I will serve it. Okay, thank you. Okay, thank you. Next process, Liton bhai, describe your process, please. আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। লিটন ভাই বলেন। অ্যাকচুয়ালি আজকে ক্লাসটা মনোযোগ দিতে পারি না, বারবার ফোন আসতেছিল। বুঝতে পারছি, হ্যাঁ বলেন। I describe the process, upload a video on YouTube. Okay. At first, I have to need a smartphone. Then I download a apps
video editing apps. Then I go to Cox's Bazar, which is longest beach in our country, and also beside many hill inside. Then I then I need a Then I need ওই যে আকাশে উড়ে যায় ক্যামেরা দিয়ে drone. drone. I need a drone to cover I need a drone to cover the whole beach and hill in opposite side of hill. Then I edit it and I download in YouTube channel. That's it. Okay, Jahir বলেছেন upload a video on YouTube. Okay, now লিমাপা আসাদ ভাই তৈরি থাকবেন, আসাদ ভাই। লিমাপা প্লিজ তাড়াতাড়ি। জি স্যার। Okay. I would like to talk about download an app. The name of my app is Google Broadcast. Firstly, I have to Go to the firstly at my device I want to open Google Play Store or visit the Google Play Store website. Secondly, I have to search or browse for content, and thirdly, select my item. And after that, I have to select install or the item price, and finally follow the on-screen instruction to the complete and the transaction and get the content. Thank you very much. Asad bhai, describe one process, please. Asad bhai, quick. Yes, sir. I'm going to describe make my favorite dish. Okay. My favorite dish is fish. First, Which fish? fish. Okay, sir. Which fish? Keep not Any kinds of fish, sir. এরকম আওয়াজ হয় কেন? Okay, sir. Hilsa fish, sir. Okay, sir. At first, I clean the fish with my tools. Then I cut the fish according to my piece. Then I will mixed with spices. Secondly, I will put on the pot, and then I'll keep on the stove. Then thirdly, I will lit. I lit on the stove. Lit up the stove, অথবা kindle the fire, অথবা light up the stove. Okay, sir. Light on the stove. After that, I will wait for a minute and try to cook food. Finally, it will be prepared for eating. ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। অনেক কথার সমস্যা আছে, অনেক কিছু এগুলি আমরা এখন আজকের প্রসেস আসতে মাইক বন্ধ করেন প্লিজ, মাইক বন্ধ করেন আসাদ ভাই। এখন আমাদেরকে একটু গ্রামার নিয়ে আলোচনা করতেছে, সেটা হচ্ছে when writing about a process the passive is often used. writing করার সময় passive ইউজ করতে হয়। Underline the uses of the passive in the diagram. ডায়াগ্রামে যে কি প্যাসিভ বাক্য ছিল আমরা একটু আন্ডারলাইন করব। which passive tense has been used. There is also one example of passive used in the modal verb. Can you find it? Okay, আমাদের ওই ডায়াগ্রামে কি প্যাসিভ কথা ব্যবহার করা হয়েছিল আমরা এখান থেকে একটু বের করি। হ্যাঁ,
এখান থেকে একটু বের করি কি কি প্যাসিভ কথা বের করা হয়েছিল। প্রথমে দেখেন এখানে প্যাসিভ কি কি কথা ছিল আমরা একটু বের করি। এখানে কি প্যাসিভ কথা ছিল, তোমাকে অন্য কালার দিব এটাতে, তাহলে বোঝা যাবে। একটু বড় করি এটা, না একটু বড় করি। যে একটা আছে ক্যান বি কাট, হোয়াইল সাম স্টোরিজ ক্যান বি কাট। আচ্ছা, new stories come into the newsroom, either journalists, specific out of one member. Journalists are assigned passive. অ্যাসাইন প্যাসিভ। Okay, this may mean that they have to attend their conduct and such. Images become involved. যদিও এটা passive form এ গেছে, যাও it could be through television, graphic design, and depending on the types of newsroom, visual footage is reviewed. এই যে প্যাসিভ ভয়েস Photographs are loaded. ঠিক না? লোডেড। Journalists also have the time to finish the stories. Editors are used to check the stories legally are correct, legally and factually correct. Also, some stories may be cut passive due to space of time. Over the diagram shows the news is created. Many people are involved. Okay, এইগুলি সব বেসিক কথা। ক্যান বি কথাটা ক্যান বি, এই যে ক্যান বি কাট, কোথায় ওই যে বাম পাশে নিচের দিকে যেটা সাব এডিটরস উইল চেক স্টোরিজ stories for and readability and ensure they are not libelous, while some stories can be can cut. be না তো maybe some stories may be cut। এই একটা জায়গায় মোডালের প্যাসিভ, এই একটা জায়গায় মেবি কাট। ক্লিয়ার? আমরা প্যাসিভ সম্বন্ধে একটু ধারণা নিলাম, কোথায় কোথায় বের করতে বলছে বের করলাম। ওকে, চলেন আসেন দেখি আমরা পরের কাজটা কি দিছে আমাকে। আমার পরের কাজটা দিয়েছে আমাদেরকে এই যে প্যাসিভ গুলো বের করতে বলেছে, আমরা এখান থেকে প্যাসিভ গুলো বের করলাম। এখন আমাদেরকে বলতেছে ট্রান্সফর্ম দিস অ্যাক্টিভ সেন্টেন্স। এই বাক্যগুলোকে তুমি প্যাসিভ বানাইতে বলছো, তাড়াতাড়ি বানানো। এই বাক্যগুলোকে প্যাসিভ বানাতে বলেছে, কুইক, তাড়াতাড়ি, সময় কম। তো বলে ফেলি, সাথে সাথে বলে ফেলি। না বানানো অত বলে তো সহজে করা যাবে না এগুলো। লোকাল নিউজ স্টোরি, লোকাল নিউজ স্টোরি is chosen. বা বা হ্যাভ টু চোজেন, এরকম হতে পারে। হ্যাভ টু না, যেই টেন্স সেইভাবেই প্যাসিভ করতে হয়, যেই টেন্স সেইভাবেই প্যাসিভ করতে হয়, টেন্স মোতাবেক। লোকাল স্টোরি, তাহলে কি বলতে পারি? এটা তো লেট দিয়ে শুরু করতে হবে। না, ও তো ওতে যাওয়ার দরকার নাই, আক্ষরিক A local news story is chosen. চোজেন এইভাবে দেওয়া যায়। লোকাল নিউজ story is chosen. Very good. Okay, এরপরে কি লেখা আছে? The story with a picture. The story with a picture is accompanied. তাহলে কি হবে? Then a story with a picture The story is accompanied. The story সাথে with a picture. The story is accompanied with a picture. না, এখানে বাই দিতে হবে, accompanied by a picture, with a picture হবে না এখানে, with সেন্স এটা হইছে। accompanied by সাথে, accompanied at হয়, accompanied on হয় যদি মিউজিক টিজিকের বেলায়, যেমন সে গান গাইতেছিল on accompanied on a piano, তার মানে আরেকজনে পিয়ানো বাজাচ্ছিল। accompanied at a piano, accompanied on a piano মানে আমি পিয়ানো বাজাচ্ছিলাম, রিয়াজ ভাই গান গাইতেছিল, তাহলে রিয়াজ ভাই was singing accompanied on a piano, তার মানে আরেকজনে পিয়ানো বাজাচ্ছিল, এরকম হতে পারে। তখন on অথবা at হবে, তখন on অথবা at হবে। think of a good first line. বলেন তাড়াতাড়ি। A good first line should be thought. কেন? এটা কি সুরের বাক্য নাকি? Present indefinite tense. Is thank. Is thought, sir. Is thought. Is thought. Good first line is thought.
Okay. Write the main body of the picture of the article. Write the main body. পুরো অবজেক্টটা কোনটা? এইটা। তাহলে এটাই main- সাবজেক্ট হবে। The main body of the article is written. It's written. The main body Of the article of the article is written. is written. Okay. Check the article for errors. The article for errors is checked. The article, For For error, error, no, it is the checked. article is checked. The এটা article হচ্ছে is checked for errors. errors of the article is For checked. error. Errors of the article is দরকার checked. নাই। The article is checked. Article error কে চেক করা হয় না, article কে চেক করা হয় for error পাওয়া যায় কিনা। Invent a good title. A Good title is Title is invented. good title, TITLE. আসাদ ভাই আপনার মাইকটা খুবই বিরক্তিকর, খুব নয়েজ হচ্ছে। আসল ভাই বাইকটা বন্ধ রাখেন। কিসের বা অবস্থা বুঝতে পারতেছি না। Submit the article to a local newspaper. তাহলে কি হতে পারে? The the article article is submitted to a local newspaper. RTCLE. Article is Submitted. submitted To a local newspaper. to a local নিউজ newspaper. এগুলো কিন্তু আমার ভিডিওটা আমি সাথে সাথে আপলোড করে দিব NEWS নিউজ পেপার, যাতে আপনারা এগুলো আবার দেখতে পারেন, শুনতে পারেন নিউজ পেপার। ওকে, এগুলি আমাদেরকে কেন শেখালো? অনেক ক্ষেত্রে তোমাকে পেসিভে কথাটা বলতে হবে। তারপরে ডিমটাকে নামানো হয়, ডিমটাকে ছেলা হয় নাকি, হ্যাঁ, মাংসগুলিকে ধোয়া হয়, মাংসগুলিকে মনে রাখবেন মুরগি মাংস এগুলো রান্না করার আগে যা যা করি এগুলি হচ্ছে প্রসেস, মনে রাখবেন। দ্য চিকেন ইজ প্রসেসড ফর কুকিং, অথবা চিকেনটাকে আরো 15 মিনিট যাবত রান্না করা হয়। The chicken is boiled অথবা cooked for 15 minutes. এরকম অনেক ক্ষেত্রে আপনাকে প্রসেস বর্ণনা করার জন্য আপনাকে বেসিক লাগবে। এই যে বেসিক গুলো আমাকে শেখালো। এবার আসেন দেখি আমরা পরে ভেরি গুরুত্বপূর্ণ একটা আইটেমে যাই, সেটা আমাকে কি বলতেছেন। এখন আমাদেরকে শেখাচ্ছে আসল জিনিস, ইন্টারপ্রিটিং সায়েন্টিফিক অর টেকনিক্যাল ডায়াগ্রামস। সায়েন্টিফিক অর টেকনিক্যাল কিভাবে ইন্টারপ্রিট করবা। When you first read the diagram, you may not understand it. If this is the case, try to use of the টেকনিক্যাল অথবা সায়েন্টিফিক জিনিস তুমি নাও বুঝতে পারো। এই জন্য ভালোভাবে শোনেন, আমি খুব গুরুত্বপূর্ণ কথা বলতেছি। টেকনিক্যাল অথবা সায়েন্টিফিক জিনিস তুমি নাও বুঝতে পারো, তাইলে কি করতে হবে? When you first read the diagram, you may not understand it. যখন ডায়াগ্রাম একটা পড়বে, এর মধ্যে ডায়াগ্রাম আপনি নাও বুঝতে পারেন। In this case, if this is the case, এরকম যদি হয়, try and use some of these steps. What are the steps from 1 to 5? বলতেছে এই স্টেপ গুলো তুমি ট্রাই করতে পারো। সবগুলো হইতে পারে, কিছু হইতে পারে। এখন স্টেপ গুলো আপনারা পড়েন, পড়ে করেন, অর্ডারিং করেন, কোন স্টেপটা আগে হবে, কোন স্টেপটা পরে হবে। প্রথমটা দেয়া আছে, হচ্ছে 1 নম্বর, হচ্ছে 1 নম্বর, এটা দেয়া আছে। বাকিগুলো করেন, এটাই আপনার মূল কাজ। কোনটার পরে কোনটা আপনার একটু যে আর্টিকেলটা আপনি বুঝবেন না, সায়েন্টিফিক যদি হয় অথবা টেকনিক্যাল কোনো ডায়াগ্রাম হয়, তাহলে আপনাকে একটা স্টেপ ফলো করতে বলছে, এই স্টেপটা শিখাচ্ছে আপনি, এটার মাধ্যমে সে আপনাকে। উনি বলেই দিছে কথাটা, খেয়াল করেন। দ্য টাইপ অফ দ্য ডায়াগ্রাম গিভেন ইন দিস টাস্ক ক্যান ভেরি। তোমার এই পরীক্ষায় যে আইএলটিএস রাইটিং টাস্ক ওয়ান একাডেমিকে তোমার যে ডায়াগ্রাম গুলো আসবে, এগুলো বিভিন্ন সময় বিভিন্ন রকমের ডায়াগ্রাম আসে। ইট ইজ কমন, এটা খুব একটা কমনই থাকে। হাউএভার, আবার এমনও হইতে পারে to be given a process which is technical or scientific, কোন একটা টেকনিক্যাল সায়েন্টিফিক ডায়াগ্রাম যেটা তোমার সাথে ফ্যামিলিয়ার না বা তুমি অতটা বুঝে উঠতে পারতেছ না। You are not expected to have the previous knowledge of the subject. এমন কোনো কিছু নাই যে তোমার আগের নলেজ থাকলো না কেন, তুমি এটা আগের থেকে জানো না কেন, এটা তুমি বর্ণনা করতে পারতেছো না, এইরকম কোনো কিছু টেস্ট করা হবে না ওই পরীক্ষায়। এটা আমাদের নলেজ টেস্ট করতেছে না, আমাদের এখানে ইংরেজির ইউজ টেস্ট করতেছে, আমি ইংরেজিকে ব্যবহার করতে পারি কিনা।
স্যার করছি। একটু অপেক্ষা করেন, সবাই একটু ট্রাই করুন, বলে ফেলে তো শুনে ফেলবে সবাই। বলতে পারেন, আমারও কমপ্লিট। ওকে স্যার, আমি একটু পড়ি বাক্যগুলো, হ্যাঁ আমি আমাদের পিডিএফ এ পড়ি, তাহলে আমার জন্য আপনাদের লেখালেখি করতে সুবিধা হবে। সার্কেল দ্য ইনফরমেশন ইন দ্য ডায়াগ্রাম ইউ ডু আন্ডারস্ট্যান্ড, যেগুলো তুমি বুঝো এইগুলোকে তুমি সার্কেল করে নিবা, হ্যাঁ সার্কেল, তার মানে যেগুলো যেগুলো তুমি বুঝতেছো এগুলি সার্কেল করো। Circle the information in the diagram you do understand. You probably understand more than you think. যা তুমি দেখা যা মনে করবা তার চেয়ে বা যা ভাবছো তার চেয়ে বেশি তুমি বুঝবে এখানে। If you are still unsure what to write, move on to part 2 of the writing test. ওই যে রাইটিং টেস্টের পার্ট 2 এর দিকে খেয়াল করো। This is worth more marks and it will give you a longer to think about part 1. আচ্ছা, পার্ট 2 of the writing test, এখন পরে আসতেছি সেটা। এবার আসেন দেখি, ask yourself some of this question. How many stages are there? Are there in a particular order? Are the stages in a particular কোনো order আছে কিনা? Do some stages take place at the same time? কোন স্টেজ, কোনটা এই স্টেজগুলোর মধ্যে একটার সাথে কি আরেকটা হয় নাকি, মানে একই সময় কোনটা ঘটতেছে, এমন হতে পারে দুইটা স্টেজ একসাথে কাজ করে এরকম। Write a brief plan as you did in exercise 9. ওকে, ওই যে এক্সারসাইজ 9 আমরা যা করেছি এটা ব্রিফ একটা প্ল্যান করেন, and include vocabulary already given. However, remember to write sentences in your own words. Study the diagram carefully. Although the task is not testing your knowledge on the subject, your interpretation of the diagram needs to be accurate. তো ইন্টারপ্রিটেশন ঠিক আছে, যা তথ্য দেওয়া আছে সেইগুলি অ্যাকুরেট করতে হবে, আপনার নিজের কোনো নলেজ এখানে দিয়ে কাজ করতে হবে না। তাহলে 1 নম্বর তো দেওয়া আছে, 2 নম্বর কোনটা হতে পারে? 2 নম্বরে হবে যে সার্কেল দ্য ইনফরমেশন Diagram. ডায়াগ্রাম ইউ ডু আন্ডারস্ট্যান্ড, ইউ প্রবাবলি আন্ডারস্ট্যান্ড মোর দেন ইউ থিঙ্ক। আগে আমার লিমা বলতেছেন 2 নম্বর কোনটা? Sir, it এই। is information. It is. রিয়াজ ভাই, এটাই। আর কেউ কিছু বলবে প্লিজ? প্লিজ আসল ভাই, পারলে খুলে বলেন, মাইক খুলে বলেন, তারপর আবার বন্ধ করে দিয়েন। D number, write a brief plan as you did in exercise 9 and include vocabulary already given. মনির ভাই, স্যার আমি এটা বুঝতে পারিনি, মানে কোনটা। রিটন ভাই, 2 নম্বর হচ্ছে সি। একবার ছিলাম এটা কারণ আগে তো তোমাকে চিন্তা করতে হবে প্রসেস কয়টা, স্টেজ কয়টা, কোনটা অর্ডারটা ঠিক আছে কিনা, কোন স্টেজ গুলোর দিকে ভালোভাবে তাকাইতে হবে না। এটা 2 নম্বর হচ্ছে সি। আপনারা খেয়াল করেন, ask yourself some of these question. ডায়াগ্রামের দিকে তাকায়, হাউ মেনি স্টেজেস আর দেয়ার, কয়টা স্টেজ আছে, কি কি প্রসেস আছে, কোনটার পরে কোনটা, কোন স্টেজ, এদের পার্টিকুলার অর্ডারটা কি হবে, কোনটার পরে কোনটা আসবে, আর কোন স্টেজ একসাথে হবে কিনা, কোন স্টেজ একসাথে হবে কিনা। ওকে, এবার আসেন দেখি আমার 3 কোনটা হতে পারে? 3 স্যার এর নাম্বারটা সার্কেল। তাহলে তো তাহলে এ যাবে স্যার। তারপরে তুমি কিছু কিছু শব্দকে, কিছু কিছু ডায়াগ্রামের যেই যেগুলো তুমি জানো, তুমি বুঝছো, ডায়াগ্রামের যেই যে তথ্যগুলো তুমি বুঝেছো, এগুলো একটু সার্কেলিং করো। ইউ প্রবাবলি আন্ডারস্ট্যান্ড মোর দেন ইউ থিঙ্ক। 3 নম্বর কেন? 4 কোনটা হতে পারে? রাইট এ ব্রিফ প্ল্যান, এবার প্ল্যান করতে হবে। হ্যাঁ, 4 হচ্ছে বি। এরপর তুমি প্ল্যান করো, রাইট এ ব্রিফ প্ল্যান এজ ইউ ডিড ইন এক্সারসাইজ 9। ওই যে এক্সারসাইজ 9 এ আমরা যা করে আসছি, এই যে এক্সারসাইজ 9, এক্সারসাইজ 9 এ আমরা যে প্ল্যান করছি, যে এখানে রাইট এ প্ল্যান ফর অফ দিস, এই প্রসেস, এই আপনার প্রসেস করলে এই প্ল্যানটা তৈরি করবে। ওকে, ব্রিফ প্ল্যান এজ ইউ ডিড ইন এক্সারসাইজ 9 এন্ড ইনক্লুড vocabulary already given, যেই শব্দগুলো আছে ওগুলো দিয়ে একটা মোটামুটি একটা প্ল্যান করো। however remember to write sentence in your own word, কিন্তু নিজের ভাষায় লেখার চেষ্টা করবে। আর 5 হচ্ছে কি? 5 হচ্ছে বি নাম্বার, যদি আমি আনসার করতে না পারি। If you are still unsure to write, move on to part 2. পার্ট 2 কোনটা?
পরের মানে দ্বিতীয়টা আর কি, মানে রাইটিং আমাদের দিস ইজ ওর মোর writing মার্কস test। ইট উইল গিভ ইউ দ্য লঙ্গার টাইম। ওইখানে বেশি সময় আছে, বেশি নম্বর পাবা, ওইটাতে চলে যাবে। তবে এই কাজ করবেন, এটা বিসিএস এর এমসিকিউ পরীক্ষা না যে ভুল উত্তরের জন্য নাম্বার কাটা যাবে বা ব্যাংকের। এখানে আপনি যা পারেন লিখে দিয়ে আসবেন, হ্যাঁ যা পারেন লিখে দিয়ে আসবেন। ক্লিয়ার? আমরা এই মোতাবেক এই প্রসেস, এই প্রসেসটা কিন্তু মনে রাখেন, কিন্তু আপনাদের বই শিখ তো আছেই, প্রসেসটা ভালোভাবে দাগ দিয়ে রাখেন। 1, 2 হচ্ছে সি, 3 হচ্ছে এ, 4 হচ্ছে 4, আর 5 হচ্ছে বি। এই প্রসেসটা মনে রাখেন। আসেন দেখি আমরা এখানে একটা ডায়াগ্রাম আছে, আমি আপনাদেরকে বুঝিয়ে দেই, এটা বাড়িতে কাজ করবেন। Use the useful phrases and verbs below and other languages from this lesson and answer this writing task. Part 1 task. You should spend 20 minutes on this task. Useful phrases, এই ফ্রেজগুলো ব্যবহার করতে হবে। ডায়াগ্রাম, ফলো, চার্ট, ইলাস্ট্রেটেড, শোস, ইচ পিকচার রিপ্রেজেন্টস, এরকম এই জিনিসগুলো আপনি ব্যবহার, দেয়ার আর এরকম বলতে পারেন। ইউজফুল ভার্ব ফর দ্য প্রসেস টাস্ক, কি কি ভার্ব হইতে পারে? অ্যাবজর্ব, অ্যাটাচ, বিল্ড, মেক, ইঙ্ক, লিফট, কনভার্ট, প্রভাইড। এগুলো আপনার জন্য এটা সহজ করে দিয়ে কাজটা দিয়ে বলছে এটাকে বর্ণনা করো। দ্য ডায়াগ্রাম ইলাস্ট্রেট দ্য প্রসেস অফ কি লিথোগ্রাফি। ওকে, লিথোগ্রাফি করে ম্যাথ। লিথোগ্রাফি অনেকে জানবে না, বলে দিছি কি মেথড ইউজ ফর প্রিন্টিং নিউজপেপার। নিউজপেপার প্রিন্টিং এর যে প্রসেসটাকে বলা হয় কি process of lithography. Summarize the information by selecting and reporting the main features. Summarize the information, এই যে information গুলো আছে by selecting and reporting the main feature and make comparison where necessary. এটাকে বর্ণনা করবে। এটা বর্ণনা করতে গিয়ে আপনাকে কিন্তু তথ্য দিয়ে দিছে সেই জায়গার মধ্যে, এই তথ্যগুলো দিয়ে দিছে, শব্দগুলো বলে দিছে। কথা বোঝা যাচ্ছে? এইভাবে আপনারা এটাকে ডেসক্রাইব করবেন। কত ওয়ার্ড? 150 ওয়ার্ড। ওকে, so now I should come to the last topic, যেটা আমাদের হোমওয়ার্ক ছিল। এটার আমি আপনাদের ইয়াটা দিয়ে দিচ্ছি, কি জানি বলে, সলিউশনটা দিয়ে দিচ্ছি একদম স্টুডেন্ট। এই সলিউশনটা একটু ইয়া করে দেন সবাই। আমি আপনাকে হোয়াটসঅ্যাপে পাঠাইছিলাম আনসার। সবাই পাঠিয়েছেন, আমি দেখেছি, কিন্তু আমি এটা পড়ি না এখনো। একদম আমাদের এখানে একদম, সরি, এটা তো আমাদের রাইটিং টাস্ক 1 এর টাস্ক। এটা ছিল না পা, এই যে এটা ছিল না, এটা ছিল না। জি ওকে, এটা রেজাল্টটা নেন, পরে আমি আপনাদের রেজাল্ট দেখতেছি, সময় নষ্ট করে লাভ নাই, যাতে বাড়িতে পড়তে পারেন। স্ক্রিনশট নেন, এটার উপরে স্ক্রিনশটটা নেন, আমি একটু বড় করে দিই, এটার উপরে স্ক্রিনশটটা নেন। আমি একটু উপরে উঠে দিচ্ছি, স্ক্রিনশটটা নেন। 1912 পর্যন্ত নিয়েছেন? জি স্যার। আচ্ছা, আমি এবার 12 থেকে নিচে দিকে নামাই দিচ্ছি। এই 12-র পর থেকে আরেকটা স্ক্রিনশট নেন। 12 লাইনটা থাকুক, যাতে আপনি বুঝতে পারেন যে এটা এটা আরেকটা স্ক্রিনশট নেন। নিয়েছেন আমার যেমন হয় না? এরপর এটা আবার নেন, আরেকটা নেন কনক্লুশনের জন্য, পুরাটা তখন আসে নাকি। এটার সাথে মিলিয়ে দেখবেন, আর আমি আপনাদের শীটগুলো কালকে দেখি ইনশাল্লাহ। আর আজকে যে হোমওয়ার্ক দিয়েছি, ইউ মাস্ট কমপ্লিট দ্য হোমওয়ার্ক বাই বিফোর দ্য নেক্সট ক্লাস। মাঝখানে কিন্তু একদিন সময়, কালকের মধ্যে আমাকে সাবমিট করে দিবেন, বা পরশু দিন সকালে দিনের বেলা আমি সময় পাই না, পরের দিন সকাল টকাল আমি ফজর নামাজ পড়ে বসে থাকি, মাঝে মধ্যে আমি একটু দেখতে পারি, তখন আমি একটু বেশি ফাঁকা থাকি। ওকে, সো ওইটা কমপ্লিট করে অবশ্যই আজকের হোমওয়ার্কটা কমপ্লিট করে আমাকে জমা দিবেন কালকের মধ্যে। আর নেক্সট ক্লাস উইল বি অন থার্সডে। নেক্সট ক্লাস উইল বি অন